पत्तों का है जिस्म जानम भीग जाने दो, पत्तों का है जिस्म जानम भीग जाने दो। পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো, পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো। पत्तों का है जिस्म जानम भीग जाने दो, পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো, পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো। पत्तों का है जिस्म जानम भीग जाने दो, पत्तों का है जिस्म जानम भीग जाने दो। পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো, পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো। पत्तों का है जिस्म जानम भीग जाने दो। নমস্কার, শুভ সন্ধ্যা। রেডিও সিটি বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত লাইভ পত্রপাঠ অনুষ্ঠানে। আজ অষ্টম পর্বের লাইভ পত্রপাঠের বিষয় সঙ্গীতের বিবর্তন। আজ অনেকগুলো দিবস একদিনে একই সাথে। আজ এক স্মরণীয় দিন। আজ এক সৌন্দর্য মাধুর্য নিয়ে স্বরবর্গের সাধনার দিন। আজ বিশ্ব যোগ দিবস, যোগ সাধনার দিন। যোগ সাধনা অমৃত স্বরূপ। আজ বলয় গ্রাস সূর্যগ্রহণ শতাব্দীর এক স্মরণীয় দিন। ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণত হস্মি দিবাকরম। আজ বিশ্ব পিতৃদিবস। পিতা শব্দটি আমাদের অন্তরে আলোকের রশ্মিতে উজ্জ্বল। ওং পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আজ বিশ্ব সঙ্গীত দিবসে আমাদের বিশেষ পর্ব আমরা শুরু করছি। বিশেষ পর্বের সঙ্গীতের বিবর্তন নিয়ে আজ বন্ধুরা চিঠি পাঠিয়েছেন আমায়। আর আমাদের এই বিশেষ পর্বে আজ থাকছে চিঠি, বন্ধুদের পাঠানো চিঠি আমরা যেরকমভাবে পড়ব তার সঙ্গে থাকছে সায়ন্তন এবং শ্রুতির কণ্ঠে গান। গুরু শিষ্যা পরম্পরা নাঁদের কণ্ঠে শুনব গান। চিঠির ফাঁকে ফাঁকে আজও আমাদের বহু বন্ধু চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠি নিয়েই আমাদের আজকের সঙ্গীতের বিবর্তন নিয়ে মূল পর্ব আমরা কিন্তু আবার শুরু করছি। সঙ্গীতের বিবর্তন, সঙ্গীতের বিবর্তন নিয়ে আজকের প্রথম আমাদের চিঠি শুরু হবে। আবারও আমরা গানে ফিরে আসছি। প্রথমেই সেই চিঠিতে আসার আগে আবারও আমরা গানে ফিরে আসি। আজ বর্ষা নামলো সারা
আকাশ আমার ভাই। আজ শুধু মেঘ সাজায় মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানোর সুখে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয়ে জ্বলে যায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। পুরনো দিনের গান আজও আমাদের প্রতিনিয়ত ঋদ্ধ করে, মুগ্ধ করে। ইদানিংকালের গান কিছু ক্ষেত্রে বাদ দিলে সেও মন্দ লাগে না। একঘেয়েমি জীবন কাটাতে বহু মানুষ সঙ্গীতকেই আশ্রয় করেন। সে এই সময়কার গানই হোক বা স্বর্ণযুগের গান। গান সরণিতে খুঁজে চলেন জীবনের মধু মুহূর্তগুলিকে, খুঁজে চলেন ভালোবাসার ভাষাটিকে। অপরাহ্নের শেষে সন্ধ্যা নামলে মানুষ যেমন আশ্রয় খোঁজেন, সমস্যায় নিমজ্জিত মানুষও তেমনি সমস্যায় পড়লে গান খোঁজেন। সত্যি তো, বিশ্ব সঙ্গীত দিবসে এত সুন্দর সুন্দর চিঠির মাঝে গানের সমাহার। আমাদের প্রথম চিঠিটি লিখেছেন নীলাদ্রি সখা, অমরকানন, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রপাঠ, বর্ষা শুরু হইয়াছে। গভীর রাত্রির আলতো চাঁদের জলীয় পরশে কোয়ার্টারের পার্শ্ববর্তী জঙ্গল হইতে আগত ভেক সকল ও ঝিঁঝির সমগীতের আবহে লিখিতে বসিলাম। ভাবিতেছি, আমাদের সঙ্গীত সৃষ্টির বিবর্তনের ইতিহাস কি প্রকৃতির কলতান দ্বারা শুরু হইয়াছিল? বিরহ, সুখ, প্রার্থনা সহ বিভিন্ন ভাবাবেগের সুর হইল সঙ্গীত। তাহাতে না আছে ধর্ম, না আছে বর্ণ। অবশ্য কিছু অত্যুৎসাহী মানুষ মানবিকতা ও মানসিকতার বিবর্তনগত অপভ্রংশের সহিত সঙ্গীতেও অপসংস্কৃতির মাধ্যমে শ্রুতিকটু শব্দদূষণ করিয়া চলিতেছে। ব্যাঙের ছাতার ন্যায় গজাইয়া ওঠা কিছু ব্যান্ডের সমস্বরকে ছাড়াইয়া বিভিন্ন বাদ্যের তারস্বর আমার মনে ক্রন্দন আনয়ন করে। গ্রাম শহরের 12 মাসের 13 অনেক বেশি পার্বণে ডিজে নামক শব্দদানবের মাধ্যমে দুর্ভেদ্য ভাষায় অপসঙ্গীতের তালে লম্ফঝম্প মানবকুল ও নিরীহ প্রাণীকুলের চক্ষু, কর্ণ ও হৃৎপিণ্ডের শারীরিক ও মানসিক বিবর্তন ঘটাইতেছে। মীরাবাই, তানসেনরা সঙ্গীত সহ সংস্কৃতির এই বিবর্তন চাক্ষুষ করিলে বোধ হয় লজ্জার ভাবসাগরে মূর্ছা যাইতেন। সঙ্গীতের ব্যাপারে আমি সামগ্রিকভাবে প্রাচীনপন্থী। জর্জ বিশ্বাস, মোহর্দি, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী হইতে বাহির হইতে পারি নাই। বয়সে যুবক হইলেও ইল্লাইয়া রাজা, যেশুদাস, ভীমসেন যোশীসহ অনেক শিল্পী আমাকে বর্তমানের প্রজন্মের থেকে বেশি করিয়া আকর্ষণ করে। ভাটিয়ালিতে নদীর স্রোতের সহিত নিজেকে মিলাইয়া দিই। তাই রবীন্দ্রসঙ্গীত সহ অন্যান্য সঙ্গীতের রিমেক বা পরীক্ষা নিরীক্ষার নামে বিকৃত পরিবেশনের ঔদ্ধত্যকে সহ্য করা আমার পক্ষে অসম্ভব হইয়া পড়ে। যান্ত্রিক শব্দ সমষ্টি সঙ্গীত শিল্পীর স্বরকে ছাপাইয়া না যাওয়াই হইল প্রাচ্যের সহিত পাশ্চাত্য সঙ্গীতের পার্থক্য। বর্তমানে সেই পার্থক্য ক্রমশ কমিয়া আসিতেছে। তাই বলিয়া আমি পাশ্চাত্যের সঙ্গীত শুনি নাই এমন নহে। বাউল, মীরাবাই, কবিরের ভজন ও লালন ফকিরের ঐতিহ্যবাহী গানের সহিত পিটসিগার সহ বহু প্রখ্যাত পাশ্চাত্য শিল্পীর গান শুনিয়া সমৃদ্ধ হই। তবে প্রত্যহ সকালে গুরুদেবের সঙ্গীতে সতেজ হইয়া রাত্রিতে 600 বৎসরের পূর্বে নারিশ মেহতার লেখা বাপুজির সর্বপ্রিয় ভজন শুনিয়া চিত্তশুদ্ধির মাধ্যমে নিদ্রায় চলিয়া যায়। মধ্যে মধ্যে চারণ কবি মুকুন্দ দাস, দ্বিজেন্দ্রলাল রায় আর অতুল প্রসাদের গান শুনিয়া মানসিক শক্তি বৃদ্ধি করি। ভবা পাগলার গানে সমাজের ঘুণধারা পাগলামি ছাড়াবার চেষ্টা করি। যাহাই হোক, সঙ্গীতের বিবর্তনের আধুনিকতায় কিঞ্চিত অমাবস্যা সরিয়া সমষ্টিগতভাবে বেশ কিছু সঙ্গীত শিল্পী ও পরিচালকের প্রচেষ্টায় বর্তমানে আমাদের হারানো সুর পুনঃপ্রতিষ্ঠার দ্বারা ঋদ্ধ হইতেছে।
পার্বতী বাউল, স্বর্গীয় কালিকা প্রসাদ, জলের গান স্রষ্টা রাহুল আনন্দ, এআর রহমান, হরিহরন ও শোভা মুদগাল সহ বিভিন্ন শিল্পীদের পরিবেশিত সঙ্গীত উহারই পরিচায়ক। বাঁকুড়ার ক্ষেত্রে শ্রদ্ধেয় জ্ঞান গোসাই, গোপেশ্বর ব্যানার্জির বিষ্ণুপুর ঘরানার উত্তরসূরির আশায় রহিলাম। পত্রান্তে বিশ্ব সঙ্গীত দিবসে উপস্থাপকের রুচিশীল রবীন্দ্রসঙ্গীত শুনিবার অনুরোধ জানাইতেছি। নমস্কারান্তে নীলাদ্রি শাখা অমর কানন বাঁকুড়া থেকে চিঠিটি লিখেছিলেন। আজকের এই সঙ্গীতের বিবর্তন দিবসে আপনাদের সকলকে স্বাগত, কৃতজ্ঞতা। আমরা আবারও গানে ফিরব। আমাদের দ্বিতীয় চিঠি পড়ার আগে, দ্বিতীয় চিঠি সুকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তবে তার আগে আমরা আবার একটু গানে যাই। গগনে ঘন ঘটা শিহরে তরুলতা, গগনে ঘন ঘটা শিহরে তরুলতা, ময়ূর ময়ূরী নাচিছে হরষে, ময়ূর ময়ূরী নাচিছে হরষে, রিমঝিম রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে। দিশি দিশি সচকিত দামিনী চমকিত, দিশি দিশি সচকিত দামিনী চমকিত, চমকে উঠিছে হরিণী তরসে, চমকে উঠিছে হরিণী তরসে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে। প্রিয় পত্রপাঠ, শত দারিদ্রতা, হতাশা আর গ্লানির মাঝেও এনে দিলে এক ঝলক মুক্ত বাতাস। গানের ভেলায় ভাসিয়ে দিলে বর্ষণ সিক্ত মেঘ মেদুর দিনে। গানের ভাবনায় ডুব দিয়ে তুলে আনি মণি মুক্তা চুনি পান্না। সেদিনের সেই সোনাঝরা গানগুলি শুনলেই দুমড়ে মুচড়ে যায় ভেতরটা। এরই মাঝে কোথা থেকে ভেসে এলো সেই মন কেমন করা আগমনী গানের কথা ও সুরগুলি। স্পষ্ট শুনতে পেলাম সেই মোহময়ী চিরন্তনী সুর। বাজল তোমার আলোর বেনু, মাতল রে ভুবন। কিংবা সেই আকুতি ভরা মেনকার গলায় গেয়ে ওঠা যাও যাও গিরি আনিতে গৌরী, কন্যা বিনা শূন্যয়ে পড়ি। আবার কখনো মেয়ের জন্য মায়ের বুক ফাটা কান্নায় গেয়ে ওঠা। কোথায় যেন হারিয়ে ফেললাম আমাদের সেই চিরচেনা বাংলা গানের প্রাণবন্ত আগমনী গান। বড় চেনা লাগে তার সুর, কথা আর অনির্বচনীয় সাঙ্গীতিক ধারাটি। বাংলার সাঙ্গীতিক ঐতিহ্যের এই আগমনী গানের ধারা রূপ নিয়েছে ফল্গু নদীর। থাক সে কথা, এখন বাঁচতে হবে স্মৃতি রোমন্থন করেই। সময়ের স্রোতে হয়তো এভাবেই বেঁচে পড়তে থাকবে আমাদের হারানো দিনের গান। এখন সবে আমাদের বাংলায় শুরু হয়েছে ঘন বর্ষার ভরা মরশুম।
মেঘমন্দ্রিত দিনে গানের ভেলায় ভাসতে কার না বাসনা জাগে। এবছর গ্রাম বাংলার মনে তেমন সুখ নেই, বিশ্বজুড়েই মারণ ব্যাধির হাহাকার। তবুও স্মৃতির প্রভাবে আমরা আবেগ তাড়িত, উজ্জীবিত এবং অবশ্যই প্রাণিত। বরং দুশ্চিন্তা এটাই যে ফি বছর ঠিক কয়েকটি দিনের আনন্দ ঘন মুহূর্তগুলিকে ম্লান করে দেয় প্রকৃতির বিরূপতা। তবুও আমাদের বাঙালি জীবনে শরতের আমন্ত্রণ আর পেঁজা তুলোর মেঘের ভেলা নিয়ে তার স্বতঃস্ফূর্ত আগমন ঘটে। অজানা খুশি আর জমে থাকা উৎসাহগুলিকে ছড়িয়ে দিয়ে শরতের অরুণ আলোর অঞ্জলি হিসেবে উৎসবকে বরণের আগে মাসাধিক কালব্যাপী বয়ে যায় আগমনীর আবহ সুর। প্রাপ্তি আর প্রত্যাশার ঘরে সুর চড়ে ছুঁয়ে যায় বাঙালি হৃদয়ে। কোথাও থিমের লড়াই, তো কোথাও আবার সাবেকিয়ানার প্রস্তুতি। পুজোর আয়োজনে আমরা মেতে উঠি সকলেই। দিনকাল বদলে গেলেও আমাদের শারদ উৎসবের কৌলিন্য আর বনেদিয়ানার বদল ঘটেনি আজও। তবুও আক্ষেপ থেকে যায় মনের কোণায়। পিতৃপক্ষ কিংবা দেবীপক্ষের সূচনার বহু আগে তারা দিত যে সুর, সেই মন ভালো করে দেওয়া কিংবা চির আনন্দ দেওয়া গানগুলিকে কোথায় যেন হারিয়ে ফেলেছি আজ। জীবন থেকে বাংলা আগমনী গান, তার মন ভিজিয়ে দেওয়া সুর যেন অচিন পাখি। বাঙালি জীবনের প্রতিটি মুহূর্তে সুখের অনুভূতি এনে দিত এই আগমনী গান। সেই বৈঠকি মেজাজ, কর্মক্লান্ত জীবনে সাময়িক অবসর যাপন কানায় কানায় ভরিয়ে দিত আগমনীর বার্তা। গানে কথায় যেমন ছিল জাদুর পরশ, তেমনি শশব ব্যস্ত করে তুলত প্রতিটি পরিবারকে। ঘর গেরস্থালির কাজ আর কেনাকাটার ধুম পড়েছে তো চারিপাশে। প্রতিটি দোকানে বাজারে গঞ্জে ধ্বনিত হতো সেই গানগুলি। তারস্বরে চলত চণ্ডীপাঠের সুর, আর সেই শুভক্ষণ ভাবা যায় না। স্মৃতিচারণের ভাষা নেই আমার। মহালয়ার পুণ্য প্রভাতে বাড়ির সকলে মিলে বসে যেতাম রেডিওর কোল ঘেঁষে। সেই সুপরিচিত কণ্ঠের অমোঘ টানে মনোযোগ দিয়ে শুনতাম বাণীকুমার, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, পঙ্কজ মল্লিক সহ অনেকের নাম। সূচ পড়ার আওয়াজ নেই, আবহ সুরের মাধ্যমে আকাশবাণী থেকে সম্প্রচারিত হতে চলেছে মহিষাসুরমর্দিনী। জলদগম্ভীর কণ্ঠে তিনি বলে চললেন, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, কিংবা ইয়া দেবী সর্বভূতেষু, গুরুগম্ভীর স্তোত্র পাঠের ধারা। তারপর যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, তখনই বেজে উঠল, বাজলো তোমার আলোর বেনু, মাতলরে ভুবন। সারা ঘরময় পল্লীর আনাচে কানাচে, শিউলি তলায়, দুর্গা দালানে ছড়িয়ে পড়েছে খুশি ঝরা গান আর আনন্দ হই হুল্লোড়। শাপলা, পদ্মময় ডোবা, পুকুর, নদী চরের কাশবন ছয়লাভ খুশির আনন্দে ঢেউ তুলে সে কি নাচন। দূরের গ্রাম থেকে ভেসে আসে বেতার যন্ত্রের হরেক আওয়াজ। আমাদের বাঙালি জীবনের সবচেয়ে স্মৃতিমেদুর উপাদান চিরকালীন আগমনী গান। কখন যেন অজান্তেই ঠাঁই নিয়েছে স্মৃতিপটে সেই বুড়ো বটের ঝুড়ির মতো। পরম আবেশের সকরুণ আবেদনের গান মনে করিয়ে দেয় গিরিরাজ, মেনকা আর উমা মহেশ্বরদের কথা। মেনকার কাতর অনুনয়, গিরিরাজের প্রতি সকাতর আবেদন, উমাকে কয়েকটি দিনের জন্য বাপের বাড়িতে আনা। তাদের সংসারের 12 মাসের কথা জানতে পারি এসব গানে। গানের কথা, সুর এবং তার ব্যঞ্জনাধর্মী উপমার উজান গাঙে মন মজিয়ে ফেলত আপামর বাঙালির। খুঁজে পাওয়া যেত দৈনন্দিন জীবনের চালচিত্র। আমরা আবারও ফিরে পেতে চাই, মনের কোণায় সযত্নে আগলে রাখতে চাই সেদিনের সেই আগমনী গানগুলিকে। চিঠিটি লিখেছিলেন সুকুমার বন্দ্যোপাধ্যায়, শুভঙ্কর সরণী, বাঁকুড়া থেকে। আজকের এই লাইভ পত্রপাঠ অনুষ্ঠানের বিশেষ পর্ব বিশ্ব সঙ্গীত দিবসে সঙ্গীতের বিবর্তন অনুষ্ঠানে আপনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, কৃতজ্ঞতা আমার শ্রোতা বন্ধুদের। এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে।
এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যায় যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদায়। কপাট খুলে সুরের ভ্রমর যেথায় মিলন সুখে হাসে। এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি চোখের দেখা যাক পুরিয়ে, ক্ষতি কিছু নাই। স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসাই শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে। এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে। এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। এবারের চিঠিটি লিখেছেন শান্তিনাথ মুখোপাধ্যায়, আরামবাগ, বাসুদেবপুর মোড়, হুগলি থেকে। প্রিয় পত্রপাঠ, এই সপ্তাহের বিষয় গানের উপর, যার উপর আমার কোনো দখল বা লেখার মতো জ্ঞান কোনোটাই নেই। শক্তিবাবুর কথাটা কানে লাগলো, যা পারেন লিখুন। অন্য কোনো সুহৃদ বন্ধুর জন্য ওনার উৎসাহ প্রদান। আমিও উৎসাহ নিয়ে লেখার সুযোগটা ছাড়লাম না। গানের বিবর্তন লিখতে গিয়ে প্রথমেই মনে পড়ল, জাগো জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী। ছোট্ট বয়সের শোনা এইসব গান, তার সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান, শ্যামল মিত্র মহাশয়ের দোলে দোদুল দোলে দুলনা, এসব যেন কোথায় হারিয়ে যাচ্ছে। নজরুল গীতি, দেশাত্মবোধক গান তো বিশেষ কয়েকটি দিন ছাড়া শোনাই যায় না। কয়েকটি চ্যানেলের সৌজন্যে মাঝে মাঝে লোকগীতি, কীর্তন, অসমীয়া, বাউলের সেই পুরনো সুরের মূর্ছনা প্রাণে দোলা দেয়, মন ভরে যায়। আমাদের অনেকেরই মনে থাকবে, সকালে আকাশবাণীর প্রভাতী গান ও রাত্রে রেডিও শিলংয়ের থেকে প্রচারিত পুরনো হিন্দি গান শোনার জন্য রেডিওর সেন্টার ধরতে কি মরিয়া প্রচেষ্টা ছিল আমাদের। কোথায় যেন সব হারিয়ে গেল কালের নিয়মে। এখনো পথে ঘাটে পুরনো গানের সুর মনের মাঝে দোলা দিয়ে যায়। বিষয় থেকে মননের দিকে চলে গেলাম। এখনো শুনি, না শুনলেও শুনতে হয় রিমিক্স করা অনেক গান। সে সাথে কোনো কোনো গানে সুরের ও বাজনার উচ্চ আওয়াজে গানের কথা না শুনে শুধু বাজনার আওয়াজে কান ও মাথা যেন ঝিমঝিম করে ওঠে। এখন তো মাঝে মাঝেই মনে হয় ওরকম বাজনার সাথে আমিও গান গাইতে পারবো। না না, মাফ করবেন, আমি কিন্তু গায়ক নই। গানের কথাগুলো অনেকটা গদ্য কবিতার মতো। আমি চাহিলাম জল, পুটি এনে দিল বেল। আমি কাউকে আঘাত না করেই বলতে চাই, র্যাপ বা আধুনিক গান নবপ্রজন্মের দিশারি হলেই কি সঙ্গীত বা সঙ্গত দীর্ঘদিন কানে কানে বেজে থাকবে, বা কথাগুলো সুরে সুরে ভাসবে মনে, যেমন আজও বাজে? কারালই লৌহ কপাট, ভেঙে ফেল কর্টে লপার, অথবা কতদিন দেখিনি তোমায়, বা যদি আরও কারে ভালোবাসো, যদি আরও ফিরে নাহি আসো, আমি তোমাতে করিব বাস। ধন্যবাদান্তে শান্তিনাথ মুখোপাধ্যায়, আরামবাগ, 712601। কৃতজ্ঞতা আপনাকে। কি কারণ জানি না, জানি না, জানি না কি কারণ হে মন ব্যাকুল যখন তখন
ডেকে যায় বারে বারে, এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। তবু স্তব্ধতা এসে ধরা দেয় আমার বিনার তারে। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। হে মন কেন দেয় না কো সাড়া, মানে না বারণ মন মন। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। শুধু ভাবনারা মেলে ডানা, কে জানি আজ কেন মন দূরাকাশ ছুঁতে চায়। কে জানি আজ কেন মন দূরাকাশ ছুঁতে চায়। তবু দু পায়ে কিসের বাধা যেন থমকে দাঁড়ায়। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। শুধু ভাবনারা মেলে ডানা। এবারের চিঠিটি লিখেছেন আমাদের এক নতুন বন্ধু মহুয়া রায়, ভাদুরীপাড়া, কালনা, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রপাঠ, তোমার নতুন বন্ধু হিসেবে আজ আমি তোমার দরবারে লিখছি গানের বিবর্তন নিয়ে আমার চিন্তা ভাবনার কথা। গানে ভুবন ভরিয়ে দেবে। সত্যি, গানে ভুবন ভরিয়ে দেওয়া যায় সহজেই। দেশ কালের সীমা অতিক্রম করে ধনী গরিব, হিন্দু মুসলমান, নারী পুরুষ সব বিভেদ মুছে যায় গানের পায়ে শ্রদ্ধাঞ্জলিতে। বাংলা গানের পথ চলা শুরু চর্যাপদের হাত ধরে। ধর্মীয় সাধনতন্ত্র বোঝাতে গিয়ে কবিরা আশ্রয় নিলেন গানের। গানের মাধ্যমে সহজেই পৌঁছানো যায় মানুষের মনের কাছে। এই সহজ তথ্য বুঝতে পেরেছিলেন তাঁরা। সেই পথ চলা শুরু বাংলা গানের। নদীর মতো বাংলা গানও তার শাখা বিস্তার করে আপন গতিতে পাগলপাড়া হয়ে বয়ে চলেছে। শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলীর হাত ধরে বাংলা গান ক্রমশ সাবালকত্বের দিকে এগিয়েছে দৃঢ় পদক্ষেপে। বৈষ্ণব গীতির মাধুর্য, সৌন্দর্য, ভাব, ভাষা পাগল করেছে সঙ্গীত প্রেমী মানুষকে। রামপ্রসাদী গান, কমলাকান্তের গান বাংলা গানের ধারাকে এগিয়ে নিয়ে গেছে অত্যন্ত সহজ, সরল আর সাবলীলভাবে। কবি গান, আখড়াই, হাফ আখড়াই, থিয়েটারের গান বাংলা গানের গতিপথে নতুন পালক সংযোজন করতে পারেনি। দু একজন কবিওয়ালা বাদে এই সময় বাংলা গানের গতি অত্যন্ত স্লথ। গোষ্পদের মধ্যে আটকে থাকা বাংলা গানকে বার করে আনে বাউল সঙ্গীত। বাউলের উদাত্ত কণ্ঠ রাঙা পথের ধুলোয় একতারা বাজিয়ে গান প্রেমী মানুষকে জাগিয়ে তোলে। আর এরই মধ্যে বাংলা গানের একুল ওকুল ভাসিয়ে মরা গাঙ্গে ঢেউ আনে রবীন্দ্রসঙ্গীত। আর সেই ধারাকে এগিয়ে নিয়ে চলল দ্বিজেন্দ্রগীতি, নজরুলগীতি, স্বদেশগীতি। বাংলাদেশের মানুষের প্রাণের সুর ঝঙ্কৃত হল লোকগানের মাধ্যমে। এরপর গণসঙ্গীত, সলিল চৌধুরী, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, সিনেমার গান বাংলা গানের গতিপথে যুক্ত হল। যুগযন্ত্রণা ফসল, জীবনমুখী গান ও বাংলা ব্যান্ডের গান আজ বাংলা গানের ধারাকে এগিয়ে নিয়ে চলেছে কোনো এক নতুন পথের দিকে।
মোহিনীর ঘোড়াগুলি আজও ছুটছে বাংলা গানকে ভালোবেসে, বাংলা গানের টানে। চিঠিটি লিখেছিলেন আমাদের এক নতুন বন্ধু মহুয়া রায়, ভাদুরীপাড়া, কালনা, পূর্ব বর্ধমান থেকে। আপনাকে স্বাগত লাইভ পত্রপাঠ অনুষ্ঠান তথা রেডিও সিটি বাংলায়। আমাদের সঙ্গে থাকুন, আর রেডিও সিটি বাংলা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। মনের হদিশ কেই বা জানে, না 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 কেই বা জানে, কি যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিশ কেই বা জানে, না 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 কেই বা জানে, না 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 কেই বা জানে, কি যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। খাঁচার ভিতর পাখি খোঁজে বোঝে না সে বোকা, খাঁচার ভিতর আকাশ খোঁজে বোঝে না সে বোকা, আকাশ খুঁজতে গোটা জীবন খেলো সময় পোকা। তবু পাখির মন তো আকাশ খোঁজে, ভোলা ভোলা মন রে। খাঁচার ভিতর আকাশ খোঁজে বোঝে না সে বোকা, খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা। তবু পাখির মন তো আকাশ খোঁজে, তবু পাখির মন তো আকাশ খোঁজে, বোঝে না সে কেমন করে, কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিশ কেই বা জানে, না 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 কেই বা জানে, না 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 কেই বা জানে, কি যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। প্রিয় পত্রপাঠ, তোমার আবদার রক্ষা করতে গিয়ে আমার তো রীতিমতো মাথা ধরে গিয়ে বুকে ধরফরানি শুরু হয়ে গেল। না হয় আমিও আর 5 জন চেনা বাঙালির মতো গান শুনতে ভালোবাসি, মাঝে মধ্যে ভুলভাল কথায় সুরে বেসুরে 2-1 করে গেয়েও ফেলি। তাই বলে এত কঠিন একটি বিষয় নিয়ে তোমাকে চিঠি লেখা, সঙ্গীতের বিবর্তন। তবুও যে সব বিষয়ে কিছু না জানা সত্ত্বেও 2-1 কথা যেমন বলে ফেলি আমরা, তেমন করেই সুরে তালে এক মহামূর্খ হিসেবে নিজেকে জেনেও গানের বিন্দু বিসর্গ না বুঝেও লিখতে বসেছি আবার একটি চিঠি। এই কবিতাটা লিখলাম চিঠি শুরুর আগে। ছোট্টবেলায় ঘুম ভাঙাতো আকাশবাণীর ডাক, প্রথম যাওয়া গানমোহনায় সুরগুলো ঠিকঠাক। সকাল 6টা মানেই এবার দেশাত্মবোধ গান, দেশ মাটি জল স্বপ্ন বিভল জাগত নবীন প্রাণ। রবীন্দ্রসঙ্গীতের ডাকে সকাল 7টা বাজে, মন্ত্রমুগ্ধ কান পেতে রই সেই গানের রূপ সাজে। দুয়ারে রোজ একতারাতে বাউল দিদির সুর, এক ছুটে যাই তার গানে পাই এক মুঠো রোদ্দুর। ছোট্ট থেকে বড় হওয়ার পথের গানের টানে, দিন বদলের লোকসঙ্গীত ভরসা জাগায় প্রাণে। চলতে চলতে চিনতে শেখা প্রিয় নজরুল গীতি, ভালোবাসার স্বপ্ন ডাকে সঙ্গীত সম্প্রীতি। খুব আধুনিক গানের সুরে ভালোবাসায় মতি, সলিল কিশোর মান্না থেকে হেমন্ত আরতি। জীবনমুখী গানের ভেলায় 90 দশকে সুমন লোপা নচিকেতা শুভমিতার চোখে। এখন ভালো লাগার গানে রূপঙ্কর শ্রেয়া, খুঁজেই ফিরি বিবর্তনের গানের উজান খেয়া। ভাটিয়ালি আলকাপ আর ঝুমুর বিহু মনে, প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ
স্থায়ী বিবর্তনে। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু শুধুমাত্র বাংলা আধুনিক গানের বিবর্তন নিয়েই দু এক কথা বলতে পারি তোমাকে। বাকি যেসব গান শুনি ভালো লাগে, তার কোনো আলোচনা করতে পারবো না, চাইনি। বাংলা আধুনিক গানের সূচনা মানে সুর তাল রসের ব্যঞ্জনায় নিধুবাবুর টপ্পা থেকে। তারপর তো একে একে গানের ভুবনে এলেন কমলাকান্ত, শ্রীধর কথক, দাশরথী রায়রা। কিন্তু আধুনিক গানে প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধনে রূপ রস সুর তালের মিশেল ঘটানোর রূপকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিধুবাবু যখন গেয়ে ওঠেন, আমারই মনের দুঃখ চিরদিন মনে রহিল, ফুকারি কাঁদিতে নারী বিচ্ছেদে প্রাণ দিল, তখন রবীন্দ্রনাথ লেখেন, ক্ষমা করো মোরে সখী সুধায়নার, মরমে লুকানো থাক মরমের ভার। রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে এলেন দ্বিজেন রায়, রজনীকান্ত, অতুল প্রসাদ এবং নজরুল। বাংলা গানের বিবর্তনের ধারায় এই পাঁচজন হলেন রূপকার। অবশ্যই রবীন্দ্রনাথ সবার মাথার উপরে। স্বাধীনতা উত্তর বাংলায় আধুনিক গানকে খ্যাতির শীর্ষে যারা পৌঁছে দিয়েছেন, বিশেষত 40-50-এর দশকে, তাঁদের কয়েকজন হলেন শচীন দেববর্মন, নির্মলেন্দু চৌধুরী, হিমাংশু দত্ত, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। 50-60-এর দশক মানে সলিল চৌধুরী, গীতা দত্ত, নচিকেতা ঘোষ, হেমন্ত, মান্না, ভূপেন, রুমা গুহ ঠাকুরদা, সন্ধ্যা, শ্যামল মিত্র এবং কিশোর কুমার। কী সবচেয়ে গান গেয়েছেন ওরা, কালজয়ী এখনও। 70-এর দশকের মাঝামাঝি সময় থেকে 80-এর দশকে যেন বাংলা আধুনিক গানের সাগরে খরা নেমে এলো। 90-এর শুরু থেকে জীবনমুখী গানের ভেলায় পাল তুলে এগিয়ে এলেন সুমন, তোমাকে চাই। বাংলা আধুনিক গানের আর এক প্রবাহ শুরু হলো। একে একে নচিকেতা, লোপামুদ্রা, রূপঙ্কর, শ্রেয়া, শুভমিতা, শ্রীকান্ত, কালিকা প্রসাদ, রূপম ইসলামরা এলেন, গাইলেন, জয় করলেন। বিবর্তন তো থেমে থাকে না, তা এক অবিচ্ছিন্ন চলমান প্রবাহ। কিন্তু বাংলা গানের ধারায় নজরুল আর রবীন্দ্রনাথের বিকল্প হয়তো কিছুই হয় না। এখনো আমার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। আজ আসি, ভালো থাকবেন সবাই। চিঠিটি লিখেছেন ছোটন গুপ্ত, ভদ্রপাড়া, রাধানগর রোড, আসানসোল, পশ্চিম বর্ধমান 713325 থেকে। আপনাকে আজকের বিশেষ পর্বে কৃতজ্ঞতা বন্ধু। আর বন্ধুরা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা যারা আজকের এই লাইভ পত্রপাঠ শুনছেন, আপনারা প্রত্যেকেই আপনাদের প্রোফাইল থেকে এই অনুষ্ঠানটিকে শেয়ার করুন, যাতে রেডিও সিটি বাংলার অনুষ্ঠান আরও বহু বহু মানুষের কাছে, প্রিয়জনদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন প্রিয় বন্ধুরা। সারে গা পানি গা পাসানি রে নি রে নি পা গা পরে গরে সানি সা পা সানি রে গরে সানি সা 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 সানি সা 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 সানি সা 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 পা গা পা 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 গা পা 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 সানি সা 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 সানি সা সা শাওন রাতে খেয়া পারা পারে 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 ও যেও না সজনী অভিসারে নিপবনে এ আধারে শাওন রাতে খেয়া পারা পারে যেও না সজনী যেও না অভিসারে যেও না নিপবনে অভিসারে যেও না শাওন রাতে খেয়া পারা পারে সারে পাগা রে গা নি পাগা পাসানি পানি গরে নি রে নি পাগা পাসানি পানি পাগা রে গা শাওন রাতে খেয়া পারা পারে গ
মেঘেরও ঘটা বুঝি ওই আসে গগনে, ঘন মেঘেরও ঘটা বুঝি ওই আসে গগনে, ঋণিকি ঝিনিকি ঝরে বাদলের ধারে, শাওন রাতে, শাওন রাতে, শাওন রাতে খেয়া लागी लगनपति सखी संग लागी लगनपति सखी संग लागी लगनपति सखी संग परमा सुखाति आनंदन लागी लगनपति सखी संग अंग सुगंधन चंदन माथे तिलक धरे, मृगनयन अंजन पवन देश, अमरा मुनि तपदि गाहि गयन लागी लगनपति सखी संग लागी लगन लागी लगन लागी लगनपति सखी संग। প্রিয় পত্রপাঠ, লক্ষ্যযুগের সঙ্গীত মাখা সুন্দর ধরাতল। সঙ্গীত মানুষের হৃদয়ের সর্বোত্তম স্বর্ণ ফসল। যুগ যুগ ধরে এ পৃথিবী নন্দিত হয়েছে কত কত মানুষের সুরের সঙ্গীতে, কত রাগ, কত রাগিনী, কত যে সুরের সিম্ফনি সতত উচ্চারিত হয় মানুষের মনোলোকে। মানুষের প্রেম, প্রীতি, ভালোবাসা, ধর্ম, সংস্কৃতি, সুখ, দুঃখ, আনন্দ, অনুভূতির সুমধুর অভিব্যক্তি হল এই সঙ্গীত কলা। সেই কবে ভারতের তপভূমে বৈদিক ঋষির কণ্ঠে প্রথম ধ্বনিত হয়েছিল সামগান। তারপর বিবর্তনের ধারায় সভ্যতার বাঁকে বাঁকে কত রূপে রসে ভারতীয় সঙ্গীতের বিকাশ ঘটেছে। মধ্যযুগে মোগল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় হিন্দু মুসলমান সঙ্গীত রীতির সংমিশ্রণে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত উন্নীত হয়েছিল উৎকর্ষের উচ্চতম শীর্ষে। বাংলা সঙ্গীতের আদি উৎস 1000 বছর আগের চর্চাগীতি। তারপর বিবর্তনের পথে মধ্যযুগীয় বাংলা গানের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে অজস্র পদাবলী কীর্তন, রামায়ণী গান ও শাক্ত পদাবলীর ভক্তিরসে। এইসব গান আজও বাঙালির প্রাণে শতোদ্ধারে বহমান। বাংলার প্রকৃতি, জল, হাওয়া, মাটি আর মাটি মাখা মানুষকে নিয়ে কত আঙ্গিকের লোকসঙ্গীত, কবিগান, বাউল, কীর্তন, ভাওয়ালি, ভাটিয়ালি, কথা ও সুরের কত বিচিত্র রসমাধুরী। বাংলার নরমে মাটির সোঁদা গন্ধ মাখা এইসব গান বাঙালির নারীর সাথে আজও গাঁথা হয়ে রয়েছে। গত 50-60-এর দশকের আধুনিক বাংলা গান স্বর্ণযুগের গান। এই অভিধায় শ্রেষ্ঠত্বের গৌরবে চিরমহীয়ান। কথা, সুর ও কণ্ঠের কি অনুপম বেনিবন্ধন। হেমন্ত, লতা, শ্যামল, সন্ধ্যা, মান্না, আরতি এমন অজস্র সুধা কণ্ঠের গীতি মাধুর্যে মদির হয়েছিল বাঙালির মন। আমার তখন কলেজ জীবন। স্মৃতির মণিকোঠায় আজও অমলিন, স্বপ্ন রঙিন সেই সব সোনা ঝরা দিন। স্কটিশের কলেজ সোশ্যাল, দ্বিজেন, প্রতিমা, হেমন্ত, মানবেন্দ্র, তরুণ, আরতি, আহা মধু গন্ধে ভরা সেই সব সোনালি স্মৃতি। এইসব সুধা কণ্ঠের লাবণ্য মাধুরী ভরিয়ে দিয়েছে কত শত ছায়াছবিকে। আর আমাদের চির গৌরবের নজরুল, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, সর্বোপরি রবীন্দ্রনাথ। দিবস রাত্রি আমাদের বুকের মাঝারে আলোর জাগপ্রতীপ রবীন্দ্রসঙ্গীত। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। বর্তমান বাংলা গানে চলছে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা, চলছে রিমেক। নগর কেন্দ্রিক খাপছাড়া জীবনের আলগা বুননে তৈরি হচ্ছে ব্যান্ডের গান। আমাদের বয়সী যারা, তাদের কাছে কি আর দুধের স্বাদ ঘোলে মেটে? তবুও কালের স্রোতে, বিবর্তনের ধারায় বাংলা গান এগিয়ে চলেছে। এগিয়ে চলুক সৃজনের নব নব পথে। বৃষ্টি ভেজা জুই শুভেচ্ছা সহ গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর 721232 থেকে চিঠিটি লিখেছিলেন। শ্রাবণ ঘন দু নয়নে, শ্রাবণ ঘন
দু নয়নে আকাশের মতো আখি মগন বরিশনে শ্রাবণ ঘনে দু নয়নে বিষাদ বিদুর মনে স্মৃতিরা নাগনা বিষাদ বিদুর মনে স্মৃতিরা নাগনা অধীর আকাশ আজ ছড়ালো সীমানা ঝোড়ো হাওয়া দিয়ে যায় ঝোড়ো হাওয়া দিয়ে যায় দোলা মন বনে শ্রাবণ ঘনায় দু নয়নে শ্রাবণ ঘনায় দু নয়নে আকাশের মতো আখি মগন বরিশনে শ্রাবণ ঘনায় দু নয়নে শ্রাবণ ঘনায় শ্রাবণ ঘনায় শ্রাবণ এবারের চিঠিটি লিখেছেন সাধন মুখোপাধ্যায়, অরবিন্দনগর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রপাঠ, ন বিদ্যায় সঙ্গীতাৎ পড়া। আমার সঙ্গীতের সাথে হাতে করি 60-এর দশকের শুরুতে। যতদূর মনে পড়ে কানন দেবীর আমি বন ফুলগো আর হেমন্ত মুখোপাধ্যায়ের ঝড় উঠেছে বাউল বাতাস শুনে প্রথম মুগ্ধতা। তারপর থেকে নিয়মিত রেডিওতে বিভিন্ন গান শোনা, কত দিকপাল সব শিল্পী। স্বল্প পরিসরে বর্ণনা করা কঠিন। তার মধ্যেই উল্লেখযোগ্য হেমন্ত, মান্না, শ্যামল, সচিন দেব, সতীনাথ, মালবেন্দ্র, জগন্ময়, অখিল বন্ধু, কিশোর কুমার, দ্বিজেন, ধনঞ্জয়, পান্নালাল, তালাত মেহমুদ, লতা, আশা, সন্ধ্যা আরতি, উৎপলা, সবিতা, ইলা, মাধুরী, নির্মলা প্রমুখ। এদের সময়টিকেই সঙ্গীতের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। এইসব কালোজয়ী গান যেসব গীতিকার তৈরি করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য গৌরী প্রসন্ন মজুমদার, প্রণব রায়, পবিত্র মিত্র, মুকুল দত্ত প্রমুখ। আর সুরকারদের মধ্যে কমল দাশগুপ্ত, সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ, সলিল চৌধুরী প্রমুখের নাম উঠে আসে। 30-40-এর দশকে গান গাওয়ার ধরন বেশ খানিকটা আলাদা ছিল। যেমন গাইতেন কৃষ্ণচন্দ্র দে, ভীষ্মদেব চট্টোপাধ্যায়, KL সাইগাল প্রমুখ। তারপর আসে স্বর্ণযুগ, 3 দশক ধরে যা চলেছিল। এরপর বেশ কিছুদিন সঙ্গীতের জগতে কিছুটা শূন্যতা তৈরি হয়। শ্রোতারা তেমন ভালো গান পাচ্ছিলেন না। এই অবস্থার অবসান ঘটিয়ে নতুন ধরনের গান নিয়ে আসেন অঞ্জন দত্ত, কবির সুমন, নচিকেতা প্রমুখ। শ্রোতারা যার নাম দেন জীবনমুখী গান। এই গানগুলি বেশ জনপ্রিয়তা অর্জন করে। উল্লেখযোগ্য এইসব গানের গীতিকার, সুরকারও সাধারণত শিল্পী নিজেই। আরও পরে আসে ব্যান্ডের গান। এখনও এই ধরনের গান ভালোই চলছে। এইভাবে কালক্রমে গান বাজনা নানান বিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। তবে অন্য ধরনের আরও কিছু গান স্থায়ীভাবে জনমানসে গাঁথা হয়ে রয়েছে, তা হলো রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি। এক্ষেত্রে গায়কের কিছু অদল বদল ছাড়া তেমন বিবর্তন হয়নি বলা যায়। সব মিলিয়ে সঙ্গীতের উল্লেখযোগ্য বিবর্তন যা বেশ কিছুদিন ধরে ঘটেছে, সঙ্গীত পিপাসু জনগণ তা ভালোভাবেই উপভোগ করে চলেছেন। আমি নিজেও এদেরই দলে। নমস্কারান্তে সাধন মুখোপাধ্যায়, অরবিন্দনগর, বাঁকুড়া 722-101 থেকে চিঠিটি লিখেছিলেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে রেডিও সিটি বাংলার লাইভ পত্রপাঠ অনুষ্ঠানে। আমাদের পরের চিঠিটি লিখেছেন রমিতা সরকার, দেয়ারা, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রপাঠের শ্রোতা বন্ধুরা, সঙ্গীত অথবা শুধু গান নিয়ে কিছু লেখার লোভে আজ আবার কলম হাতে করে বসে পড়েছি। সঙ্গীতের সেকাল একাল সম্পর্কে সম্যক ধারণা বিশেষ কিছুই নেই আমার, তবে গান শুনতেও গাইতে ভীষণ ভালোবাসি।
তাই বিষয়টির প্রতি বিশেষভাবে আকৃষ্ট হলাম। সেকালের শ্রুতিমধুর উচ্চাঙ্গ সঙ্গীত ভীষণই প্রিয়। পণ্ডিত অজয় চক্রবর্তীর শাস্ত্রীয় সঙ্গীত শুনে সেই সমস্ত গুণী ওস্তাদজিদের পদতলে শতকোটি প্রণাম জানিয়েছি মনে মনে বারবার। পুরাকালের বিভিন্ন সময়ে সঙ্গীতে জগতে যে ভিত্তিপ্রস্তর তাঁরা স্থাপন করে গেছেন তার উপরই নির্ভর করে পরবর্তীকালে পুরাতনী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আরও কত শত গান যে আমাদের বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে তা লিখে শেষ করা যাবে না। আর শুধু যে পুরাতনকালের গানই তা নয়, আধুনিককালের যে সমস্ত শ্রুতিমধুর গান আমরা টিভি, রেডিও বা ফোনে দিনরাত শুনে থাকি সেগুলো তো যেন সারাদিন রাতেরই সঙ্গী। গান শোনা বা শেখা যেমন আনন্দ বিনোদনের বিশেষ একটা দিক, তেমনি সারাদিন ধরে গুনগুন করে গান গেয়ে মনের কোণের অনেক মলিনতা নিমেষেই মুছে ফেলা যায়। অনেক স্থানে শিক্ষা প্রসারেও সঙ্গীতের ভূমিকা সর্বজনবিদিত। আবার শ্রমিক আন্দোলনের লড়াইয়ের হাতিয়ার হিসেবে যে সমস্ত গণসঙ্গীতগুলি শুনে এসেছি আমরা, বিশেষত উই শ্যাল ওভারকাম, এই গানটি কিভাবে যে মনে প্রাণে শক্তি সঞ্চার করে তা এক কথায় অনবদ্য। আবার বিভিন্ন ছন্দবদ্ধ গানের তাল, কি হিন্দি সিনেমার গান কিংবা একালের বাংলা রক মিউজিক, স্বীকার করতে লজ্জা নেই এই বয়সে এসেও একান্তে থাকলে আপন মনেই নেচে উঠি বারে বারে। গান আমার কাছেই, শুধু আমার কাছেই বা কেন, ভারাক্রান্ত মনে রবীন্দ্রসঙ্গীত শুনে যে স্থিরতা আসে সে তো অনেক সময় ওষুধের কাজ করে। সেকালের বা একালের শ্রুতিমধুর সব গানই প্রায় সকলেরই জীবনের অঙ্গ, নিঃশ্বাস নেওয়ার মতোই ভীষণ জরুরি। তাই ভালোবেসে গান শুনি আর গাই। শুভেচ্ছা নেবেন সবাই। নমস্কারান্তে রমিতা সরকার, দেয়ারা, পূর্ব বর্ধমান থেকে চিঠিটি লিখেছিলেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে রেডিও সিটি বাংলার লাইভ পত্রপাঠ অনুষ্ঠানে। বন্ধুরা, আবারও একবার বলি, আপনারা সকলেই কিন্তু শেয়ার করবেন আজকের এই অনুষ্ঠান। এবং এই প্রসঙ্গে বলে রাখি আগামী পর্বের বিষয়। আগামী সপ্তাহ অর্থাৎ 28শে জুন 2020 রবিবার পত্রপাঠ অনুষ্ঠানের বিষয়, আচ্ছা কি হলে ভালো হয় বলুন তো? আমার ভীষণ ইচ্ছে করছে এই বর্ষায় স্মৃতিমেদুর বর্ষাকে নিয়ে কিছু চিঠি পাওয়ার। হ্যাঁ, আগামী রবিবার পত্রপাঠের বিষয়ে স্মৃতিমেদুর বর্ষাকাল। মনে পড়ে শৈশবের বর্ষাকালে নিঃসঙ্গ জলের ওপর ছপছপ চলার দিনগুলো। মনে পড়ে উঠোনের বাথানো জলে নৌকো ভাসানো, স্কুল থেকে ভিজে বাড়ি ফেরা মনে পড়ে। বর্ষার বৃষ্টি ঝরা সুরেলা ঝমঝম শব্দ জীবনের শ্রেষ্ঠ সঙ্গীত হতে পারে অনেকেরই। বর্ষা মানেই কবিতা, বর্ষা মানে রোম্যান্টিক গানের আবহ। বর্ষাতেই তো নদী তার জলসম্ভার নিয়ে বালির তীর তৈরি করে, আর বর্ষাতেই তো আসে প্রেম। বর্ণময় বর্ষা এলেই কত হারানো স্মৃতি পড়ে যায় মনে। তাই স্মৃতিমেদুর বর্ষা নিয়ে চিঠি লিখবেন আগামী সপ্তাহে, আর আমাকে পাঠাবেন ঠিক 27শে জুন রাত্রি 12টার মধ্যে। আবারও চিঠিতে আসি। এবারের চিঠিটি লিখেছেন সৌমাভ ভট্টাচার্য, নতুন চটি, বাঁকুড়া থেকে। প্রিয় দেবাশিস, এ সপ্তাহের বিষয় লেখার ব্যাপারে আমি একেবারেই বেমানান। শুধুমাত্র গান শোনা ছাড়া আর কোনো যোগ্যতা আমার এ বিষয়ে নেই। স্ত্রী এখনো পর্যন্ত গানের চর্চা রেখেছেন বলে তার কাছ থেকে যেটুকু ভালো মন্দের শিক্ষা পাই। বিবর্তন কিনা জানি না, তবে আধুনিক গানের যে মাদকতা আগে পেতাম পুজোয় প্রকাশ নতুন অ্যালবামে, এখন তো সেসব একরকম হারিয়েই গেছে। একসময় কমেডি গানেরও একটা মজা ছিল জানো, তাও এখন অতীত। নতুন করে অবশ্য পাওয়াও গেছে অনেক কিছু, যেমন ব্যান্ডের গান। সবাইকে ভালো না লাগলেও চন্দ্রবিন্দুর টিমটাকে দারুণ লাগে, অথবা সুরজিৎ বেশ লাগে। সুমন চাটুর্যের হাত ধরে জীবনমুখী গান তো এক পরম প্রাপ্তি। পরে নচিকেতা, অনবদ্য। এদের হাত ধরে আবার বাণী প্রধান গানের প্রত্যাবর্তন বোধ হয়। ওদিকে শুভেন্দুদার দরাজ গলার লোকসঙ্গীত একবার বসে গেলে আর ওঠা যায় না। শুভেন্দুদা মানে শুভেন্দু মাইতির কথা বললাম, শুনেছ বোধ হয়। ওর ক্যান্সার ধরা পড়েছে কয়েকদিন আগে। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে শুনে থেকেই। ওর গলায় মঈনুদ্দিন কেমন আছো
অথবা স্বপ্ন দেখার সাহস করো, গায়ে কাঁটা দেয়। এই গণসঙ্গীতও যেন হারিয়ে গেল। পুরনো গানের বেশ ভালো ভালো রিমেক শুনেছি এই কিছুদিন আগেও, বেশ লাগে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে কম কাটাছেঁড়া হচ্ছে আজকাল। সিনেমায় ব্যবহার করা দু একটা তবু সহ্য করা যায়, বেশিরভাগ তো জগঝম্প। আজকাল স্যাক্সোফোনের ব্যবহার কত কমেছে দেখেছ আধুনিক গানে, অথচ সলিল চৌধুরী বা রাহুল দেববর্মন ওটা কি নিপুণভাবে ব্যবহার করতেন। মাইকেল ব্যানার্জির বাজানো গান শুনতে শুনতেই কতবার শয়ে শয়ে মাইল গাড়ি চালিয়ে চলে গেছি। বিবর্তনে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমি জানি না দেবাশিস, তবে সিনেমার গানে যে অধোগতি সেটা বেশ বুঝতে পারি। অবশ্য এমনটাও হতে পারে যে বুড়ো হচ্ছি বলেই হয়তো ওল্ড ইজ গোল্ড মনে করি। সে যাই হোক, যা আমার মনের কথা সেটাই অকপটে বলে ফেললাম। তোমার হাসি পেলে হাসো, আমার কিন্তু কোনো আপত্তি নেই। সংখ্যার গণ্ডি শেষ, তাই তোমাকে আর পত্রপাঠের সব শ্রোতাদের অনন্ত ভালোবাসা জানিয়ে শেষ করছি। তোমার সৌমা ভোদা, নতুন চটি, বাঁকুড়া থেকে চিঠিটি লিখেছিলেন। আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি তার হাতের খেলনা ও ললিতা? ওকে আজ চলে যেতে বলে না ললিতা, ওকে আজ চলে যেতে বলে না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি তার হাতের খেলনা ও ললিতা? ওকে আজ চলে যেতে বলে না ললিতা, ওকে আজ চলে যেতে বলে না। নিশিরাতে বাসি তার শীত কাটি হয়ে, নিশিরাতে বাসি তার শীত কাটি হয়ে। চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, নিশিরাতে বাসি তার শীত কাটি হয়ে। চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি এমন তোর ফেলনা ও ললিতা? ওকে আজ চলে যেতে বলে না ললিতা। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চলে না ললিতা, ওকে আজ চলে যেতে বলে না ললিতা, ওকে আজ চলে যেতে বলে না। এবারের চিঠিটি লিখেছেন পারিযাত্রায়, নিউ টাউন, কলকাতা থেকে। প্রিয় পত্রপাঠ, ক্রমাগত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছি এই অনুষ্ঠানটার সাথে, এটা বেশ বুঝতে পারছি। তবে একটু নিজের মতো করে লেখার লোভটা কাটিয়ে উঠতে দিতে চাই না, কারণ অনেক দিন পর আবার সেই পুরনো রেডিওর রেশটা ফিরে এসেছে। এটাই বোধ করি বিবর্তন। সেই রেডিওর আমেজ, কিন্তু মাধ্যমটা অন্য। যেমন আমরা রেডিও মির্চিতে মীরকে পেয়েছি, এখানে পাই তোমাকে, অর্থাৎ দেবাশিসকে। সে আমাদের মনের দোসর হয়ে উঠেছে। কথা বলাটা যে একটা শিল্প, সেটা আরও বড় আকারে বিবর্তিত হয়ে সে ধরা দিচ্ছে তোমার মাধ্যমে। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি আমরা। পুরনোকে নিয়ে আরও এগিয়ে চলা, এটাই তো বিবর্তন। কালের নিয়ম মেনে সব কিছুই নতুন চেহারা নিচ্ছে। যেমন নিয়েছে আরেক শ্রুতিমধুর শিল্প, গান। একটা বিষয় কিন্তু বিবর্তিত হয় না বলেই মনে হয়।
সেটা হলো গানের প্রতি মানুষের ভালোবাসা। এমন যুগ আসেনি যেখানে গান মানুষ ভালোবাসেনি। এই ভালোবাসা কিন্তু অপরিবর্তিত, তাই গান হচ্ছে, আরও হবে। শিল্পীরা নতুন নতুন সৃষ্টিতে মন দিচ্ছেন আর তাকিয়ে থাকছেন সেই শ্রোতার দিকে। পাস না ফেল জানতে হবে তো। আসলে আমার মতে মনে হয় 3টি স্তম্ভের ওপর গানের জগৎটা দাঁড়িয়ে রয়েছে: গীতিকার ও সুরকার, গায়ক ও গায়িকা, যন্ত্রশিল্পী ও রেকর্ডিং আর্টিস্ট। যুগে যুগে দেখা গিয়েছে যখন এই 3-এর সঠিক মেলবন্ধন ঘটেছে তখনই রচিত হয়েছে গানের ইতিহাস। সে সলিল চৌধুরী হোক বা সাকিরা, হোক না আমির খাঁ বা ইয়ার রহমান, চিরকিশোর বা হালফিলের মিকা সিং, কিন্তু ব্যতিক্রম সেই রবি ঠাকুর। ভাগ্যিস বিবর্তন হয়নি, তবে কোনো এক রোদ্দুরায়ু সম্প্রদায় উঠে পড়ে লেগেছে সেই বিবর্তনকে নিয়ে আসার জন্য। নয়তো চাঁদ উঠেছিল গগনে, সেই সম্প্রদায়ের গানটা সেই সম্প্রদায়ের যথেষ্ট মনে হয়নি। তাই আগের লাইনটি আগে তাদের উচ্চতা অনুযায়ী বিশেষণ লাগিয়ে বাজারে ছেড়েছে। সেসব লোকজন গিলেছে, সহ্য করেছে। এটা বিবর্তন না অধঃপতন? প্রশ্ন থেকেই যায়। নগর জ্বলে ওঠেনি কেন তাই ভাবি। যাক, মনটা ভালো দিকে ফিরিয়ে নিয়ে আসি। প্রযুক্তি, সঙ্গীত আর গানের বাজার ঠিক রাখার জন্য গান এখন শুধু শোনার জিনিস না, দেখার জিনিসও। এটা কেমনতর বিবর্তন? দেবব্রত বিশ্বাসকে দেখে কি মনে হতো যে এরকম গান গলা দিয়ে বেরোতে পারে? তিনি না দেখাই বেশি ভালো। কিন্তু যখন মিউজিক ভিডিওতে আধুনিক শিল্পীদের গান দেখি তখন সব মিলে একটা প্যাকেজ সামনে আসে। তাই বাণিজ্যিকভাবে সাফল্য পেতে দেখাটা শোনার অঙ্গ হয়ে গেছে। এই চিন্তাধারার বিবর্তন উপকারী না অপকারী সেটা হয়তো সময় বলবে, কিন্তু নিজের সৃষ্টির প্রতি অনাস্থা, অবিশ্বাস ক্রমশ প্রকট হয়ে ওঠে। তবে যুগধর্ম বলে একটা কিছু আছে শুনেছিলাম। এই গানের বিবর্তন না হলে আমরা সেই একঘেয়েমিকিটা কাটাতে পারতাম? ওই যে বললাম, উত্তর সময় দেবে। শুভেচ্ছান্তে পারিজাত রায়, নিউ টাউন, কলকাতা থেকে চিঠিটি লিখেছিলেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সঙ্গে থাকার জন্য, রেডিও সিটি বাংলার সঙ্গে থাকার জন্য, আমাদের বন্ধু হয়ে থাকার জন্য, এবং আরও অনেক নতুন নতুন বন্ধু আমাদের সঙ্গে আসবেন এই আপনাদের সাহায্যেই, সেই প্রত্যাশাই রইল। পরের চিঠিটি লিখেছেন ঝুম্পা ব্যানার্জি, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় পত্রপাঠ, ভালোবাসা নিও। শ্রোতা বন্ধুরাও আমার ভালোবাসা নেবেন। এই 300 শব্দের মধ্যে কিভাবে সঙ্গীতের বিবর্তন বর্ণনা করব তা ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, অল্প কথাই মনের ভাব ভাগাভাগি করে নিলাম। মানুষের মনের ভাব ভাষায় প্রকাশ করে সুরের মাধ্যমে যা হৃদয়কে স্পর্শ করে তাই হলো সঙ্গীত। সঙ্গীত মানুষের আদিমতম শিল্প। আদিম যুগে মানুষ যখন বনে বাস করত তখন পশু পাখির ভাষা অনুকরণ করে সুরের ব্যবহার শেখে। পাথর, গাছের ডাল, কচ্ছপের খোলা, এসব নানা রকম বাদ্যযন্ত্র আবিষ্কার করে এগুলো থেকে। মানব সভ্যতার বিবর্তনের সাথে সাথে সঙ্গীতেরও বিবর্তন এসেছে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে একই নিয়মে 7টি স্বরের প্রকাশ আছে। 7টি স্বরই নিজস্ব গুণে সৃষ্টি হয়েছে। কোথাও 8টি স্বরের ব্যবহারের উপায় নেই। সৃষ্টির মহিমায় যেমন চন্দ্র সূর্য একটি করে, তেমনি 7টি রং ছাড়া 8টি রঙের বর্ণ হওয়ার উপায় নেই। 6 রাগ 36টা রাগিনী নিয়ে সঙ্গীতের পরিবার। তাদের নির্দিষ্ট লক্ষণ আছে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট ধারাও আছে। দেবতা বা ঋষিমুনিরা পুজো বা যজ্ঞ করার সময় ভগবানের উদ্দেশ্যে মন্ত্র বা স্তোত্রগুলি সুরে সুরে গাইতেন। ক্রমে সঙ্গীতের বিবর্তনের হাত ধরে জাতীয় সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে সঙ্গে সঙ্গীতের নানা ধারা দেখতে পাওয়া যায়। যেমন মধ্যযুগ থেকে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, কলম পূজার গান, আদিবাসী লোকসঙ্গীতের নানা রূপভেদ দেখতে পাই। ধীরে ধীরে পদাবলী, কীর্তন, শাক্ত সঙ্গীত, কবিগান, পাঁচালী গান, টপ্পা, ঠুংরি, লোকগান,
ধ্রুপদ, ধামার, খেয়াল, স্বর্ণযুগের বিভিন্ন গান, রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি, নজরুলগীতি, যাত্রার গান, স্বদেশ প্রেমের গান, আরও কত পরিবর্তনের ধারা। বর্তমানে জীবনমুখী গান, সিনেমার গান, সারি জারি বাউল, ব্যান্ডের গান বেশ নজর কাড়ে। কিন্তু একটা আশ্চর্য বিষয় হলো, শুধু রবি ঠাকুরকে দিয়েই আমি বলি তিনি তো এত আধুনিক, এত প্রাসঙ্গিক, তবু তার গানে আরও আধুনিকতার কি কোনো প্রয়োজন রয়েছে? বিশ্বকবির কিছু কিছু গানে যে রিমিক্সগুলি দেওয়া হয়েছে তার কি খুবই দরকার ছিল? এতে কি গানের মাধুর্যতা হারিয়ে যাচ্ছে না? এই রকম কত কত গানেই তো মায়ের বদল মাম্মি বলার বিবর্তন এসেছে। আমার ভালো লাগে না জানো, যেসব গানের মধ্যে আমাদের পুরনো স্মৃতি জড়িয়ে আছে সেইগুলি আধুনিকের ছোঁয়ায় তা অনেকটাই মাধুর্যহীন। এই মাধুর্য হারিয়ে গেলে আমাদের গান শোনার ইচ্ছেটাই চলে যাবে। গানগুলি বিকৃত করে গাইলে আমরা বাঁচব কি নিয়ে? গানের নতুন আবিষ্কারকে আমি অবশ্যই স্বাগত জানাই, কিন্তু তা যেন পুরনো ঐতিহ্যকে ছাড়িয়ে না যায়। কবিগুরুর গানে বলি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, বুঝতে নারী কখনো তুমি দাও যে ফাঁকি। গান কি ভালো লাগার শেষ আছে? গান তো আমাদের সুখে দুঃখে বাঁচার রসদ। তবু আমার ভালো লাগা হলো সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্নাদের গাওয়া শ্রী রাধিকার মানভঞ্জন পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সহ ঝুম্পা ব্যানার্জি, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠিটি লিখেছিলেন। কৃতজ্ঞতা, ধন্যবাদ আপনাদের। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমি শুনবো ধ্বনি, আমি শুনবো ধ্বনি কানে, আমি ভরবো ধ্বনি, ভরবো ধ্বনি প্রাণে, আমি শুনবো ধ্বনি। সেই ধ্বনিতে চিত্ত বিনায় তার বাঁধিব, ও বারে বারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমারও নীরব বেলা সেই তোমারি সুরে সুরে, আমারও নীরব বেলা সেই তোমারি সুরে সুরে, আমারও নীরব বেলা। ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে, আমারও নীরব বেলা। আমার দিন ফুরাবে, আমার দিন ফুরাবে যবে যখন রাত্রি আঁধার, রাত্রি আঁধার হবে আমার দিন ফুরাবে। হৃদয় মোর গানের তারা উঠবে ফুটে, সারে সারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। পত্রপাঠ সুজনেশু। বিশ্ব সঙ্গীত দিবসের সঙ্গীতের বিবর্তন বিষয়টি পত্রপাঠে খুবই প্রাসঙ্গিক। প্রতিটি মানুষের মননে সঙ্গীতের ভূমিকা অপরিসীম। সুর আমাদের সব সময়ের সঙ্গী।
তা গৃহিণীর রান্নাঘরে, গাড়ি চালানো বা আসর সময়ে গুনগুন করে আমরা সবাই গান গেয়ে আমাদের আনন্দ প্রকাশ করি, তা সে সুরেই হোক বা না হোক। সেই ছোটবেলার কলের গান বা বায়োস্কোপ থেকে গান শুনে আসছি। পরে রেডিওর একটি বিশেষ ভূমিকা গ্রহণ, বিভিন্ন অনুষ্ঠানে মাইকে বাজানো ধীরে ধীরে প্রাসঙ্গিক হয়ে পড়ল। গান ছাড়া যেন কোনো অনুষ্ঠান হতেই পারে না। কলের গানের সেই স্বর্ণযুগের শিল্পীদের অবদান এই সুরের ধারাকে এগিয়ে নিয়ে চলেছে। যদিও এখনকার গানের সুর, মিউজিক, গায়কী, প্রযুক্তি সব বিবর্তনের ধারায় অনেকখানি পাল্টে গিয়েছে। কবিগুরুর গান, নজরুল গীতি, দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদী গান, শ্যামাসঙ্গীত, লোকগীতি, ভক্তিগীতি, কীর্তন, ঝুমুর, ভাদুটুসুর গান, কবি গান, যাত্রার গান সব কিছুই নিজ নিজ মহিমায় মহিমান্বিত। সেই ছোটবেলা থেকেই সুরের প্রতি আকর্ষণ ছিল বলেই পড়াশুনোর সাফল্যের সাথে সাথে গান গাইবার একটা ভিতরের অনুভূতি আজ আমাকে শিল্পীর মর্যাদা ও সম্মান দিয়েছে। প্রধান শিক্ষকের সম্মাননার চেয়েও কোনো অনুষ্ঠানে গান গাইলে যেন নিজের আত্মতৃপ্তির সাথে সাথে মানুষের ভালোবাসা আমাকে আবেগতাড়িত করে তোলে। কোনো গানে মানুষের চোখের জল যেমন ঝরে পড়ে, তেমনি আবার কোনো গানের সুরে নাচতে দেখা যায়। এইখানেই সুরের বৈশিষ্ট্য। যদিও সেই পুরনো গানের সুরই আমাকে বেশি করে টানে। অবাক লাগে যখন এখনকার প্রজন্ম মন দিয়ে সব স্বর্ণযুগের গানগুলি শুনে তৃপ্ত হয়। হেমন্ত মুখোপাধ্যায়, পঙ্কজ মল্লিক, মান্না দে, তরুণ বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, তালাদ মাহমুদ, আশা ভোঁসলে, কত শিল্পীর কণ্ঠের কথা আজও সমানভাবে মানুষের মনে দাগ কেটে যায়। প্রজন্ম থেকে আর এক প্রজন্মের বিবর্তনের সাথে সাথেই, সুরের বিবর্তনের সাথে সাথে সবই যেন নিজস্ব দাগ রেখে যায়। কিছু অমরত্ব পায়, আবার কিছু হারিয়ে যায়। আশার কথা, ডাক্তারি মতে আজ প্রমাণিত যে সঙ্গীত মানুষের দুরারোগ্য অসুখের চিকিৎসাতে এখন উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। বিশেষ ফ্রিকোয়েন্সির শব্দ কানে পাঠিয়ে মানুষকে সুস্থ করা সম্ভব হচ্ছে। তাই আসুন বিশ্ব সঙ্গীত দিবসে সবাই আমরা সঙ্গীতকে সাক্ষী করে সারা জীবন ধরে সবাই সুরে সুরে রাখতে পারি যেন সকলকেই। চিঠিটি লিখেছিলেন আশিস কুমার পাত্র, উত্তর প্রতাপ বাগান, বাঁকুড়া। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে চিঠি পাঠানোর জন্য। রেডিও সিটি বাংলার আগামী পর্বের বিষয়ে আবারও বলে রাখি, আগামী পর্বের বিষয় স্মৃতিমেদুর বর্ষাকাল। আপনারা চিঠি লিখবেন আর পাঠিয়ে দেবেন আমায় ৯৭৩২০৬৬১১৩ এই নম্বরে, শনিবার রাত্রি ১২টার মধ্যে। এবারের চিঠিটি লিখেছেন অনন্যা চক্রবর্তী, কারজুরিডাঙ্গা, মিলনপল্লী, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রপাঠ, আজ বিশ্ব সঙ্গীত দিবস এবং তার সাথে সামঞ্জস্য রেখে আজকের অনুষ্ঠানের বিষয় সঙ্গীতের বিবর্তন। যতদূর জানি আমার পিতৃকুল বা মাতুল কুলের কোনো ব্যক্তি সঙ্গীতজ্ঞ ছিলেন না। সেই ধারা অব্যাহত রেখে আমিও সঙ্গীত বিশারদ হতে পারিনি। তবে বলা ভালো, ছোটবেলা থেকেই আমি ছিলাম সঙ্গীত প্রেমী। গানের প্রতি এই ভালোবাসা আমি পেয়েছি আমার মার কাছ থেকে। শুধু গান কেন, ছবি আঁকা, কবিতা আবৃত্তি সব বিষয়ের প্রতি আমার মার খুব আগ্রহ ছিল এবং ছোট থেকেই তিনি এইসব বিষয়ে আমাকে আগ্রহী করে তোলেন। মা কোনোদিন গান শেখেননি, তবে মুখস্থ বিদ্যায় তিনি বেশ পারদর্শী ছিলেন। সেই কারণেই বহু বহু রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি মাকে নিজের মতো করে গাইতে শুনেছি। এখনও মনে পড়ে, সন্ধেবেলা ধূপ প্রদীপ দেওয়া হলে দিদা প্রার্থনা সঙ্গীত গাইতেন। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, ভব সাগর তারণ কারণ হে, এইসব। আর তার সাথে আমাদেরও সুর মেলাবার নির্দেশ ছিল। আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন থেকে গান শেখার খুব আগ্রহ, কিন্তু গান শিখতে নিদেন পক্ষে একটা হারমোনিয়াম লাগে, অথচ সেই সময় বাড়ির অর্থনৈতিক পরিস্থিতি হারমোনিয়াম কেনার পক্ষে অনুকূল ছিল না। আর এভাবেই গান শেখার ইচ্ছেটা চাপা পড়ে গেল। ছোটবেলায় কারো বাড়ি বেড়াতে গিয়ে যদি দেখতাম তাদের বাড়ির কেউ হারমোনিয়াম নিয়ে গান গাইছে, সেখান থেকে আর যেতেই ইচ্ছে করতো না।
ওই যন্ত্রটা ছুঁয়ে দেখবার এক তীব্র আকর্ষণ অনুভব করতাম ভেতর থেকেই। হয়তো লজ্জায় সে কথা বলতে পারতাম না। যখন আমি কলেজে, তখন আমাদের বাড়িতে টেলিভিশন কেনা হয়। তার আগে অবধি আমার সুখ দুঃখের সাথী ছিল টেপ রেকর্ডার আর অডিও ক্যাসেট। সেসব ক্যাসেটের বেশিরভাগই যে রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি হবে এই কথা বলাই বাহুল্য। তবে হ্যাঁ, লতাজি আশাজির নাম করা কিছু বাংলা চলচ্চিত্রের গান বা আধুনিক গানের ক্যাসেটও ছিল কিছু কিছু। পরে বড় হয়ে যখন বন্ধুদের সাথে দু একটা হিন্দি সিনেমা দেখা শুরু হয়, তখন পয়সা জমিয়ে পছন্দসই সিনেমার গানের অডিও ক্যাসেট কিনে আনতাম বাড়িতে। একটু বড় হওয়ার পর নাচের স্কুলে ভর্তি হই এবং সেই সুবাদে লোকগানের প্রতি একটা আলাদা টান অনুভব করি, যা আজও রয়ে গেছে। একটা মজার গল্প বলি। একদিন পাড়ায় বিয়েবাড়ি উপলক্ষে মাইক্রোফোনে সশব্দে গান ভেসে আসছে এবং সেই গানের কথাগুলো এত দ্রুত বলা হচ্ছে কিছু বোঝার উপায় নেই। খালি থেকে থেকে শোনা যাচ্ছে চোর 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 চোর। মা আর আমি তো শুনে হতভাগ, এ আবার কেমন গান রে বাবা। দুজনে খুব হাসাহাসি করলাম। পরে অবশ্য মা আর আমি নিজেদের বাড়িতে নচিকেতার সেই বিখ্যাত গান ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যাই বিকেলের সোনারোদ গানটা বহুবার শুনেছি, বেশ ভালো লেগেছিল নচিকেতার গানের কথা, সুর। পরে পরে আমরা মা মেয়ে নচিকেতার ভীষণ ভক্ত হয়ে পড়েছিলাম। এই ছিল আমাদের জীবনের সঙ্গীতের বিবর্তন। পরবর্তীতে রক, পপ, ব্যান্ড বহু কিছুই শুনলাম, কিন্তু মন কাটতে পারল না কোনো কিছুই। দু একটা জনপ্রিয় ব্যান্ডের গান ভালো লেগেছিল বটে, তবে কালের স্রোতে সেসব যেন মুছে গেল। এখন তো আবার রবীন্দ্রসঙ্গীত নিয়েও নতুন নতুন অর্থহীন এক্সপেরিমেন্ট শুরু হয়েছে, মন থেকে মেনে নিতে পারি না। আমি আমার স্বল্প বোধবুদ্ধি দিয়ে যেটুকু বুঝেছি, গান নাচের কনসেপ্টটা আমূল পাল্টে গিয়েছে। গান মানেই এখন হয়ে গেছে লিরিক্যাল কবিতা, আর নাচ মানে গানের তালে তালে জিমন্যাস্টিক। রিয়েলিটি শোয়ের দৌলতে গান এখন যতটা না শ্রুতিমধুর, তার চেয়ে বেশি দৃষ্টিনন্দন অনুষ্ঠান মাত্র। বাংলা সিনেমার গানের কথা আর না বলাই ভালো। আজকাল বাংলা সিনেমার গীতিকাররা বোধহয় প্রেমিক প্রেমিকাকে তুই দিয়ে সম্বোধন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের কাছে তুমি, আপনি, এইসব সম্বোধন ব্যাকডেটেড হয়ে গিয়েছে। মোটের ওপর বলা যায়, শাস্ত্রীয় সঙ্গীতের উপর মানুষের শ্রদ্ধা ভক্তি নিয়ত কমে আসছে। স্বর্ণযুগে হেমন্ত, মান্না, ভূপেন হাজারিকা, কিশোর কুমারের গানে যে প্রাণ ছিল, তেমনটাও আজকালকার খুব কম গানেই উপলব্ধি করি। আজকের দিনে গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পীর সংখ্যা অনেক, কিন্তু কালোজয়ী সৃষ্টি আর হচ্ছে কোথায়? ধন্যবাদান্তে অনন্যা চক্রবর্তী, কার্যরিরাঙ্গা, মিলনপল্লী, বাঁকুড়া থেকে চিঠিটি লিখেছিলেন। নতুন দিনের ভোরে ফুলেদের যত রং, নতুন দিনের ভোরে ফুলেদের যত রং, নতুন আলোর সুরে জেগে ওঠে তত গান, নতুন আলোর সুরে জেগে ওঠে তত গান, নতুন ছন্দে তারা মনে আনে আশা, নতুন ছন্দে তারা মনে আনে আশা, সকলের মাঝে যেন বাঁচে ভালোবাসা, সকলের মাঝে যেন বাঁচে ভালোবাসা, সূর্যের সাথে রঙে জগতের যত রং, সাতটি সাগর জুড়ে পৃথিবীর তত ধন, জগতের আছে যত গানের ভাষা, জগতের আছে যত গানের ভাষা, সাতটি সুরের মাঝে বাঁধে তারা বাসা, সাতটি সুরের মাঝে বাঁধে তারা বাসা,
নতুন দিনের ভোরে ফুলেদের যত রং, নতুন দিনের ভোরে ফুলেদের যত রং। এবারের চিঠিটি লিখেছেন তপতি বর্মন, মুসাপেট, হায়দ্রাবাদ থেকে। প্রিয় বন্ধু পত্রপাঠ, প্রথমে বিশ্ব সঙ্গীত দিবসে সকল শ্রোতা বন্ধু ও স্নেহের ভাই দেবাশিসকে সঙ্গীত সন্ধ্যার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আমার অতি প্রিয় একটি গানের কলি দিয়ে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। সঙ্গীত বা গানের প্রতি আকর্ষণ ও ভালোবাসা আমার ছোট থেকেই। আমার হয়তো সঙ্গীত কবে কিভাবে এসেছে এসব বিষয়ে তত জ্ঞান নেই বা জানি না, তবে এখনও স্পষ্ট মনে পড়ে আমার মা বিকেলে কাঁচা কাপড় পরিপাটি করে পরে কোঁকড়ানো চুলে রূপোর কাঁটা দিয়ে খোঁপা বেঁধে বাড়ির ছাদের কার্নিশে বসে প্রায়ই একটি গান আকাশের দিকে তাকিয়ে গাইতেন। আকাশ প্রদীপে জলে দূরের তারার পানে চেয়ে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে। আমি মায়ের পাশে বসে তন্ময় হয়ে শুনতাম। ভীষণ ভালো লাগতো যেন। আমার খুব ইচ্ছে হতো গান শেখার, কিন্তু কোনোদিন মা বাবাকে জানাইনি। পরবর্তী সময়ে নিজের মেয়েদের গান নাচ শেখাতে গিয়ে গান শেখা শুরু করি এবং কিছুটা মন ভালো রাখার চিকিৎসা হিসেবেও। আমি মনে করি সঙ্গীত বা গান সর্বশ্রেষ্ঠ ললিত কলা ও সর্বোচ্চ উপাসনা। গান মানুষের মনের ওপর অসাধারণ প্রভাব ফেলে। একটা ভালো গান শুনলে চঞ্চল মনের মানুষের মনেও একাগ্রতা আসে। আমাদের দেশে যথার্থ সঙ্গীত বলতে ধ্রুপদ ও কীর্তন সর্বাপেক্ষা স্থান পেত। কীর্তনে মাধুর, বিরহ প্রভৃতি আছে। তারপর টপ্পা, খেয়াল, ইসলামী সঙ্গীত চর্চাও ক্রমশ পাশ্চাত্য সুরের সাথেও অনেক গান গাওয়া হয়েছে। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অতুল প্রসাদ ও রজনীকান্তের গান তো চিরকালের গান। তাছাড়া আধুনিক ও সিনেমার গান, ছড়ার গান, পল্লীগীতি, ভক্তিগীতি প্রভৃতি অনেক গান আছে। আগের দিনের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের সুললিত কণ্ঠে কথা ও সুরের মাধুর্যে গানগুলো স্বর্ণযুগের গান নামে বিখ্যাত হয়ে আছে আজও। কালজয়ী সেসব গান কোনোদিনও পুরনো হয় না। যেসব শিল্পীদের নাম উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করছে আজও, যেমন গীতা দত্ত, কানন দেবী, সন্ধ্যা, আরতি, লতা, আশা, উষা, মাধুরী, ইলা বসু, উৎপলা সেন, বনশ্রী, নির্মলা মিশ্র, শিপ্রা বসু প্রভৃতি। এদিকে হেমন্ত মান্না, শ্যামল মানবেন্দ্র, সতীনাথ, সচিন দেব, অখিল বন্ধু ঘোষ, মৃণাল চক্রবর্তী, তরুণ বন্দ্যোপাধ্যায়, পিন্টু, ধনঞ্জয় ভট্টাচার্য, জটিলেশ্বর, সলিল চৌধুরী, জগন্ময় মিত্র, কেএল সাইগাল প্রভৃতি গায়ক গায়িকার মন মাতানো গান বর্তমান প্রজন্মের শিল্পীরাও গাইছেন। এখনকারও অনেক শিল্পী রয়েছেন ভালো গান করেন। তাদের মধ্যে মনোময়, শ্রীকান্ত, রাঘব, রূপঙ্কর, অনুপম রায়, নচিকেতা চক্রবর্তীর গান এবং শুভমিতা, কৌশিকী, লোপামুদ্রা, মোনালি ঠাকুর প্রভৃতির গান ভালোই লাগে। উষা উত্থুপ অন্যভাষী হলেও ওনার গান আমার খুব প্রিয়। তবে এখনকার বেশিরভাগ সিনেমার গান কিছুদিন শোনার পর প্রায় মুছেই যায়। আগের গানের অনুষ্ঠান হতো সারা রাত ধরে। এরকম অনেক বিখ্যাত শিল্পীদের অনুষ্ঠান শুনেছি, ঘুম কোথায় যেন উধাও হয়ে যেত, বুঝতেই পারতাম না। আগে গানের সাথে হারমোনিয়াম, তবলা, তানপুরা আর দু একটি বাজনা দিয়েই গান অতি মধুর লাগতো। এখন তো বাজনার দাপটে আগে শব্দ দূষণে মাথা ঝনঝন করে ওঠে। তারপর শিল্পী আসরে গান গাইতে আসেন। এখনও আকাশবাণীর সৌজন্যে পুরনো দিনের অনেক গান শুনে আনন্দে বিরহের ভেলায় নিজেকে ভাসিয়ে দেওয়া যায় অনায়াসেই। মাঝে মাঝে আমার অনেক গানের মধ্যে একটি গান খুব মনে পড়ে জানো, সেটি হলো মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা সজল চোখে সে কি কবু হারায়, সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়, সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। সবাই সঙ্গীতকে সাথী করে খুব আনন্দে বাকি সময় কাটিয়ে দিন। খুব ভালো থাকবেন সবাই। আন্তরিক শুভেচ্ছায় তপতি বর্মন, মুসাপেট, হায়দ্রাবাদ থেকে চিঠিটি লিখেছিলেন। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে। এবারের চিঠিটি লিখেছেন মৌসুমী চট্টোপাধ্যায় দাস, ডাঙ্গাপাড়া, কালনা, পূর্ব বর্ধমান থেকে। বন্ধু পত্রপাঠ, গানের বিবর্তন নিয়ে তথ্য সমৃদ্ধ কিছু বক্তব্য রাখা আমার কাছে ধৃষ্টতা।
আমি শুধু প্রিয় পত্রপাঠকে ভালোবাসার তাগিদে নিজের উপলব্ধির দু চার কথা শোনাতে চাই। ভারতীয় সঙ্গীত কলায় একটি অতি প্রাচীন বহমান নদী, তার শাখা প্রশাখা উপনদীকে নিয়ে। আমরা বাংলা গানের আদি রূপ পাই চর্যাপদে, তারপর নানা বিবর্তনের পর আমরা আজকের গানের তীরে এসে পৌঁছেছি। আমাদের প্রজন্মের কাছে পুরাতনী গান, যা কিনা টপ্পা বা ঠুংরির মতো শাখায় বেঁচেছিল, পৌঁছেছে রামকুমার চট্টোপাধ্যায়ের মতো নমস্য ব্যক্তিদের হাত ধরে। দূরদর্শনের নববর্ষের জলসায় তা ছিল বিরাট বড় পাওয়া। অল্প বাড়িতেই সেসব রেকর্ড ছিল। আমাদের ছোটবেলায় সুরের আকাশে শুকতারা, ধ্রুবতারা সব কিছু হয়ে জ্বলতেন রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ, রজনীকান্ত। রুনা লায়লা, স্বপ্না চক্রবর্তী, নির্মলেন্দুর পল্লীগীতির আকর্ষণ করত। বাউল গানও, ভক্তিগীতির একটা বিশেষ স্থান ছিল আমাদের জীবনে, তা রামপ্রসাদই হোক বা ভজন। আর ছিল ছায়াছবির গানের আশ্চর্য মোহময় জগৎ। রোজ রেডিওতে কানপাতা আর চিত্রহার ও চিত্রমালার জন্য সারা সপ্তাহ অপেক্ষা। কিন্তু তখনও গান শেখার সময় সাধারণ বাড়িতে আধুনিক খুব একটা প্রাধান্য পেত না। ধীরে ধীরে বড় শ্রেণীতে উঠে একদিন বন্ধুর কাছে পেলাম এক ক্যাসেট। মায়াময় গলায় রোজ ব্যবহারের ভাষায় সুর কথা বলে উঠল, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। মান্নাকে ছেড়ে আমি সুমনের প্রেমে পড়লাম। তারপর নচিকেতা শিলাজিতে পেয়ে গেলাম যেন অবাধ্য বয়সের সব কেড়ে কুড়ে দখল করে নিতে চাওয়ার প্রশ্রয়। কলেজ পার হতে হতে চন্দ্রবিন্দুর অসাধারণ উইটি গানের মুগ্ধতায় পড়লাম। ব্যান্ডের যুগ এলো, তরুণরা ভেসে গেলাম নানা অসাধারণ দেশ বিদেশের ভাবনা ও সুরের মেলবন্ধনে। এ প্রসঙ্গে আরেকটা কথা বলতেই হয়, হিন্দি সিনেমার গান, বিশেষত ৮ ও ৯ দশকের, তার অনবদ্য আবেদন নিয়ে হাজির ছিল আমাদের প্রজন্মের মনে। তবে পুরাতন সেসব গান, পান্না কি তামান্না হ্যায় কি বা রিমঝিমগিরি শাওন বা এক চতুর্নর, সবই মনের মণিকোঠায় হীরক সম। কিন্তু A.R. রহমান নিশ্চয়ই ভারতীয় সঙ্গীতের মাইল ফলক। পরিশেষে একটা কথা বলি, গানের ভাষার স্বর্ণযুগ শেষ হয়ে গেছে বলে আমার ধারণা মায়াবতী মেঘে এলো তন্দ্রাদের মতো গানের সাথেই। আধুনিক প্রযুক্তি সঙ্গীতকে সবার দরজায় পৌঁছেছে শত শত গায়ক গায়িকা, হাজারে হাজারে নতুন গান বানিয়েছে মুহূর্তে, কিন্তু হারিয়েছে মাদকতা, হারিয়ে গিয়েছে কৌলিনত্ব, যা ছিল পুজোর গানের অপেক্ষায়, যা ছিল একই গান ঘুরিয়ে ফিরিয়ে শোনায়। আর বড্ড অভাব ঠেকছে শিশু কিশোর উপযোগী গানের। বর্তমান প্রজন্ম অনেক তাড়াতাড়ি শিখে নিতে বাধ্য হচ্ছে গুরু গম্ভীর ভাবের গান অথবা চটুল গান। কিন্তু এত ভালো ভালো কবি, ছড়াকার, গীতিকার থাকতে কেন শৈশব কৈশোর সুযোগ পাবে না তাদের বয়সোপযোগী গানে গলা লাগাবার? কেন শুধু ফিরে যেতে হবে জোনাকি কি সুখে আজ ডানা দুটি মেলেছ বা প্রজাপতি প্রজাপতি বড়জোর অন্তরার সুললিত ছড়ার গানের কাছে? কিসের অভাবে? বিবর্তনের ধারায় নতুন জোয়ার আসুক গানে, এই প্রত্যাশায় মৌসুমী চট্টোপাধ্যায় দাস, ডাঙ্গাপাড়া, কালনা, পূর্ব বর্ধমান 713409 থেকে চিঠিটি লিখেছিলেন। এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। যেতে দিয়ে সাধ করে মা, যেতে দিয়ে সাধ করে মা, দুঃখ বুকে আর নেব না। এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। আবার শরৎ এলো ঘুরে, নতুন আলোর সুরে সুরে। আবার শরৎ এলো ঘুরে, নতুন আলোর সুরে সুরে। জানি মা তুই আসবি যখন, জানি মা তুই আসবি যখন। মনকে বলি আর ভেব না, এবার মা তুই আসবি যখন,
চলে যেতে আর দেব না। ত্রিনয়নী মাগো আমার, 4 দিনের এই কাছে আসা। ত্রিনয়নী মাগো আমার, 4 দিনের এই কাছে আসা। মামা বলে ডাকার সাধ কতটুকু মেটানো যায়। জানি মা দশমী এলে কাঁদিয়ে তুই যাবি চলে। জানি মা দশমী এলে কাঁদিয়ে তুই যাবি চলে। আসা যাওয়ার খেলায় মেতে, আসা যাওয়ার খেলায় মেতে, দিস কেন যে এই বেদনায়। এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না। চলে যেতে আর দেব না। চলে যেতে আর দেব না। এবারের চিঠিটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়, গ্রাম একতেশ্বর, ডাক থানা, জেলা বাঁকুড়া, 722101 পশ্চিমবঙ্গ থেকে। প্রিয় পত্রপাঠ, প্রত্যেক সপ্তাহের ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তোমার পত্রপাঠ আমাকে মুগ্ধ করে চলেছে। হয়তো লাইক বা কমেন্টস দিই না, কিন্তু প্রত্যেক পত্রবন্ধুর সুচিন্তিত পত্র আমার কাছে চিত্তাকর্ষক হয়ে উঠছে। তাই এই সপ্তাহের বিষয় গানের বিবর্তন নিয়ে আমাকে লিখতে উদ্বুদ্ধ করল। বর্তমান সময়ে লাখো লাখো বাংলা গান তৈরি হচ্ছে, কিন্তু বেশিরভাগ গান আবহমান কালের বাংলা গানের শ্রোতাদের কাছে খুব একটা পরিবেশনযোগ্য নয়, না কথায়, না সুরে, না কণ্ঠ সম্পদে। সেই গানের স্বর্ণযুগে দীক্ষিত শ্রোতাদের স্মৃতি উস্কে মনে পড়ে যায় হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রভৃতি শিল্পীদের নস্টালজিক গানগুলোকে। বর্তমান সময়ে গানের বিবর্তনে সাংগীতিক বিচারে কোনো গানই এই মহান শিল্পীদের গাওয়া গানের পাশে দাঁড়াতেই পারছে না। আগে গানের কোয়ালিটি বা গুণমান ছিল উন্নত, শিল্পীরা ছিলেন তৈরি গলার অধিকারী, সুরে থাকতো মেলোডির প্রাধান্য, যন্ত্রের দাপট থাকতো কম, সুরকাররা সময় নিয়ে সুর বানাতেন, গীতিকারী সুরকারে একটা বোঝাপড়া থাকতো। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তখন গানের সংখ্যা থাকতো কম। এখন হাজার হাজার গান বেরোচ্ছে, কিন্তু গান প্রেমিকদের মন জয় আদৌ করতে পারছে না। ধরুন না সমকালীন রিয়েলিটি শোগুলোর কথা, কারা সেখানে গান গাইছেন? মোটামুটি 16 থেকে 25 বছরের ছেলে মেয়েরাই গাইছেন গান, আর গান গাইছেন মান্না, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্রদের গানগুলোকেই। সাংগীতিক মূল্যে, আবেগে, শিল্পতার গুণপনায় স্বর্ণযুগের গানগুলোই নবপ্রজন্মের কাছে বেশি গ্রহণযোগ্য হচ্ছে, সে হিন্দি গানই হোক অথবা বাংলা গান। বর্তমান সময়ে গানের বিবর্তন হচ্ছে, কিন্তু ভালো লাগাটা ঘুরে ফিরে সেই অতীতের দিকেই ধাবিত হচ্ছে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন সকলে। পত্রে কুশল দেবেন বৃত্তান্তে শক্তি চট্টোপাধ্যায়, একতেশ্বর, বাঁকুড়া থেকে চিঠিটি লিখেছিলেন। আমাদের শেষ চিঠি 8ম পর্ব সঙ্গীতের বিবর্তন অনুষ্ঠানে। চিঠিটি লিখেছেন সন্ন্যাসী মাইতি, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় পত্রপাঠ, সকলকে সাংগীতিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পত্র। সঙ্গীত এই শব্দটির সাথে আমাদের নারীর যোগ। মানব সমাজের আদিমতম শিল্প হলো এই সঙ্গীত। মানুষের মুখে যখন একটিও বোল ফোটেনি, যখন একে অন্যের সাথে মনের ভাব প্রকাশে ছিল অক্ষম, তখন বোধহয় সুরই ছিল তার ভাব প্রকাশের একমাত্র অবলম্বন। পশু পাখির ভাষা অনুকরণের মাধ্যমে সম্ভবত মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল সুর। তারপর মানুষের ইচ্ছা শক্তি আর বাকযন্ত্রের বিবর্তন দ্বারা সেই সুরের সাথে সে যোগ করেছে তাল, লয়, ছন্দের অপূর্ব মাধুর্য। হাততালি, পায়ের আওয়াজ, এগুলিই ছিল তার প্রথম তালযন্ত্র। তারপর পাথর,
গাছের ডাল, শামুক বা কচ্ছপের খোল দিয়ে সে বানিয়ে নিয়েছিল বৈচিত্র্যপূর্ণ সঙ্গীতের উপকরণ। তাই এই সঙ্গীতের এই বিবর্তন ধারার পরিসর শুধু ব্যাপকই নয়, অসীম। সেই সীমাহীন অতল সমুদ্রে ডুব দিয়ে মুক্তা কিংবা নুড়ি তুলে আনা সহজ কাজ নয়। তবুও পত্রপাঠ যে দায়িত্ব অর্পণ করেছে আমার উপর, তাতে চেষ্টা করে দেখতে পারি বিন্দুতে সিন্ধু দর্শন করা যায় কিনা। তবে আলোচনার সুবিধার্থে শুধুমাত্র চোখ রাখছি বাংলা সঙ্গীতেই। আসলে প্রাগৈতিহাসিক কাল থেকে বাংলার মাটিতে মিলেমিশে আছে অস্ট্রিক, দ্রাবিড়, মোগল প্রভৃতি জনজাতির মধুর সান্নিধ্য। ফলে প্রাচীন বাংলা সঙ্গীতের উৎস সন্ধানে নিশ্চিতভাবে খুঁজে পাব আদিবাসী লোকসংস্কৃতি তথা নৃতাত্ত্বিক ভাবাদর্শ। করম পূজা বা গারাম ঠাকুরের গান কিংবা ব্রতের অনুষ্ঠানের গানের মধ্যেই সম্ভবত রয়েছে বাঙালির আদি গানের ইতিহাস। আর নবম থেকে দ্বাদশ শতাব্দীতে লেখা বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের চর্চা সঙ্গীতে খুঁজে পেতে পারি বাঙালিদের সঙ্গীত চর্চার ভিত্তিভূমি। সেই নিরিখেই আমরা বলতে পারি লুই পা, ভুস্কু পা, কান্হা পা, চাটিল পা কিংবা চেন্টান পা এরাই আমাদের আদি সঙ্গীতগুলো। চর্যাপদ যে চর্যা সঙ্গীতই ছিল তার সবচেয়ে বড় প্রমাণ চর্যার প্রতিটি পদের শীর্ষে বিভিন্ন রাগের উল্লেখ থাকা। উদাহরণ হিসেবে আমরা পটুমঞ্জরি, গৌড়া, গুর্জারি, দেবক্রী, ভৈরবী, রামক্রী, মল্লারি, ধানেশ্রী, কামোদ রাগের কথা তুলে ধরতে পারি। রামক্রী রাগ জয়দেবের গীত গোবিন্দে রামকিরি, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনে রামগিরি, আর বর্তমানে সেই রাগ রামকেলিতে রূপান্তরিত হয়েছে। মল্লারি রাগ তো আজকের মল্লার, কামোদ ও ভৈরবী রাগ তো আজ সমনামেই সমধিক প্রচলিত। বাদ্যযন্ত্রের তালিকায় পট বা ঢোল, ডমরু, মাদল, করন্ত, একতারা, বীণা প্রভৃতিকে খুঁজে পাই। চর্যা সঙ্গীতের পর কিছুটা হলেও বাঙালি মানসভূমিকে সঙ্গীত রসসুধায় স্নাত করেছিল সেন বংশের হিন্দু সংস্কৃতি। তারপর বৈষ্ণবীয় ভাবধারায় প্লাবিত হয়ে বাঙালি মননকে তৃপ্ত করলেন কবি জয়দেব। তার গীত গোবিন্দের লালিত্যে বাংলার মাটি হয়ে উঠল সঙ্গীত পাগল। আর সেই একই ধারায় প্রাণিত হয়ে বাঁকুড়ার লাল মাটিকে সঙ্গীত সুধায় রসসিক্ত করলেন বড়ু চণ্ডীদাস। তিনি তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহার করলেন 32খানা রাগ রাগিনী, যার মধ্যে উল্লেখযোগ্য হল আহের, কহু, কোড়া, বসন্ত, বিভাস, মল্লার, ভৈরবী, ভাটিয়ালি প্রভৃতি। এই কাব্যের রাধা বিরহ অংশে যে গীতি কবিতার স্বতঃস্ফূর্ত সুরমূর্ছনা ধ্বনিত হল, তারই পরিপূর্ণতা দেখা গেল বৈষ্ণব পদাবলিতে। সঙ্গীতের বিবর্তন ধারা আলোচনা করতে গিয়ে বৈষ্ণব কবি বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস কিংবা গোবিন্দ দাসের কথা আসবে না তা হতেই পারে না। তাছাড়া বৈষ্ণব পদাবলীকে ভিত্তি করে যে কীর্তন গানের সৃষ্টি, যে কীর্তন গানের প্লাবনে আজও অগণিত বাঙালি মনন প্লাবিত, তাকে অস্বীকার করি কী করে? এ পর্যায়ে লীলা কীর্তন বা রসকীর্তনের অঙ্গ ছিল 5টি: কথা, দোহা, আখর, তুক ও ছুট। ঠিক এরই পাশাপাশি সঙ্গীতের আর এক যে শাখায় বাংলার মানসভূমি ঋদ্ধ হল, তা হল মঙ্গল কাব্যের পাঁচালী। প্রতিটি মঙ্গল কাব্যের অন্তরে প্রবহমান ছিল বাংলার লোকগানের একটি বিশিষ্ট সুর। তাছাড়া ময়নামতি, গোপীচন্দ্রের গান, শনির পাঁচালী, সত্যনারায়ণের পাঁচালী, মানিক পীরের পাঁচালী কিংবা লক্ষ্মীর পাঁচালী তো আমাদের অন্দরমহলের সঙ্গীত চর্চার এক শাশ্বত ইতিকথা। সঙ্গীত বিবর্তনের এর পরের ইতিহাস অনেকটাই আধুনিক। ভোলা ময়রা কিংবা অ্যান্টনি ফিরিঙ্গির কবিগান, শান্তিপুর কৃষ্ণনগরের আখড়াই, হাফ আখড়াইয়ের আসর, নিধুবাবুর টপ্পা প্রভৃতির পথ ধরে বাংলাদেশে রাগ সঙ্গীতের অপর একটি ধারা খেয়াল প্রচলন করেন সঙ্গীতগুরু রঘুনাথ রায়। অন্যদিকে সারা ভারতবর্ষে ধ্রুপদ গানের প্রচলন থাকলেও বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। তার হাতেই বিষ্ণুপুরের মাটিতে প্রতিষ্ঠা লাভ করে বিষ্ণুপুর ঘরানা। বিষ্ণুপুর ঘরানা আজও বিষ্ণুপুরের মাটিতে কান পাতলে যার সুরমূর্ছনা আমাদের মুখরিত করে, তিনি আর কেউ নন রামশঙ্কর ভট্টাচার্যের যোগ্য শিষ্য তথা কিশোর রবীন্দ্রনাথের সঙ্গীত গুরু অথবা ধ্রুপদ গানের রাজাধিরাজ সঙ্গীতাচার্য যদু ভট্ট। এরপর বাংলার সঙ্গীতে আসে সুবর্ণ যুগ। দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, নজরুল ইসলাম, সলিল চৌধুরী, জগন্ময় মিত্র, অখিল বন্ধু ঘোষ, মান্না দে, শ্যামল মিত্র, গীতা দত্ত, নির্মলা মিশ্র, আরও কত কত নাম। আর স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তো হলেন আমাদের সঙ্গীতের জগতের আরাধ্য দেবতা। এদের গান শুধু মনোহরিণী নয়, এদের গান সুখদায়িনী, এদের গান দুঃখহরণী,
এদের গান শয্যা সঙ্গিনী, এদের গান স্বপ্ন জাগানিয়া, এদের গান ঘুম ভাঙানিয়া। এদের চরণে আমার বিনম্র প্রণাম। পত্র দীর্ঘায়িত হওয়ার জন্য ক্ষমা প্রার্থী। জানি না সঙ্গীতের বিস্তৃত পরিসর থেকে কতটুকুই বা তুলে ধরতে পারলাম। নমস্কারান্তে সন্ন্যাসী মাইতি গড়বেতা, পশ্চিম মেদিনীপুর 721127 থেকে চিঠিটি লিখেছিলেন। ভবানী দয়ানি, ভবানী দয়ানি, মহাবাক্য বাণী, সুরনর মুনিয়নমানি, সকল বোধ জ্ঞানী, ভবানী দয়ানি, মহাবাক্যবাণী, সুরনর মুনিয়নমানি, সকল বোধ জ্ঞানী, ভবানী দয়ানি, জগ জননী জগ জানি, মহিষাসুর মর্দিনী, জ্বালা মুখী চণ্ডী, অমর পদদানি, ভবানী দয়ানি, মহাবাক্যবাণী, সুরনর মুনিয়নমানি, সকল বোধ জ্ঞানী, জগ জননী জগ জানি, মহিষাসুর মর্দিনী, জ্বালামুখী চণ্ডী, অমর পদদানি, ভবানী ভবানী ভবানী। আবারও একবার বলে দিই, আগামী সপ্তাহ অর্থাৎ 28শে জুন 2020 রবিবার পত্রপাঠের বিষয়, নবম পর্বের বিষয় স্মৃতি মেদুর বর্ষাকাল। আপনারা আপনাদের চিঠি আমায় লিখে পাঠাবেন 27শে জুনের মধ্যে অবশ্যই। আর 28শে জুনের বিষয়ে, নবম পর্বের বিষয়ে স্মৃতি মেদুর বর্ষাকাল। বন্ধুরা, আপনারা লাইভ এই পত্রপাঠ অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর রেডিও সিটি বাংলা আপনারা আপনাদের প্রিয়জনদের কাছে, আপনাদের বন্ধুদের কাছে আরও বেশি করে ছড়িয়ে দিন এবং আমাদের রেডিও সিটি বাংলার অনুসরণ করতে বলুন, লাইক করতে বলুন এবং আমাদের বন্ধু হয়ে থাকুন, যাতে আমাদের ভিন্ন ভিন্ন স্বাদের অনুষ্ঠান আপনারা শুনতে পারেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।